السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 25শে জিলকাদা 1445 হিজরি মোতাবেক 2রা জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল ইবাদাত, বিশেষ করে ফিকহুস সালাহ, ইবাদতের ফিকহুস সালাহ, সালাতের মাসাইল। আজকের বিষয়বস্তু হচ্ছে সুন্নতে রাতেবা, ফরজ যে 5 ওয়াক্ত সালাতের আগে বা পরে যেসব সুন্নতগুলি নির্ধারিত রয়েছে, প্রমাণিত রয়েছে, এ সম্পর্কে পর্ব নম্বর 41। সুন্নতে রাতেবা কাকে বলে? বলছেন আসসুনানুর রাওয়াতিব হিয়া আল্লাতী তুসাল্লা ক্বাবলা আল ফরিদাতি আও বাদাহা। সুন্নতে রাতেবা সেই সুন্নতগুলি যেগুলি ফরজ সালাতের আগে অথবা পরে পড়া হয়। সেগুলি দুই ভাগে বিভক্ত। ওয়াহিয়া কিসমান, সেগুলিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, সুন্নাতে রাতেবা মুআক্কাদা আর সুন্নাতে রাতেবা গায়র মুআক্কাদা। এই মুআক্কাদা গায়র মুআক্কাদা এতেও উলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে। এখানে লেখক যে কথা বলতে চাইছেন সেটি হচ্ছে দিনে রাতে 12 রাকাত, আর পরে তিনি বলছেন যে কখনো 10 রাকাত, 10 অথবা 12 রাকাত, এটি হচ্ছে রাওয়াতে মুআক্কাদা, সুন্নাতে রাতেবা মুআক্কাদা। কিন্তু অনেক সালাফি ওলামারা তারা বলছেন যে সুন্নাতে মুআক্কাদা শুধুমাত্র এই সুন্নতগুলির ভিতরে ফরজ সালাতের পরে দৈনিক সুন্নতের ভিতরে ভিতর, সালাতুল ভিতর এবং ফজর 2 রাকাত সুন্নাত। তো তাহলে সালাফি ওলামাদের মধ্যেও দুটো মত দেখা যায়। লেখক তিনি যদিও হাম্বলি মযহাবের অনেকটা অনুসরণ করেছেন, কিন্তু সালাফি মানহাজের কাছাকাছি। আর সালাফি ওলামারা যারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকিদ করেছেন, মুআক্কাদা মানে কি? যারা তাকিদ করা হয়েছে, যার তাগিদ করা হয়েছে। আউতেরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, অর্থাৎ হে মুসলিমরা, তোমরা বেতর আদায় করো। ফাইনাল্লাহ বেতর ইউহিব্বুল বিতর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বাড়িতে কখনো বেতর ছাড়েন, এইরকম ফজরের আগের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়েননি সফরে বাড়িতে। এই জন্য এই দুটো সুন্নাতে মুআক্কাদা, এতে কোনো ইখতিলাফ নেই বা দ্বিমত নেই। দিনে রাতে 10 বা 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা বিষয়টি মতভেদপূর্ণ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই জন্য সুন্নাতে মুআক্কাদা বলতে হবে এগুলোকে। কথাটি সূক্ষ্ম নয়, কথাটি সূক্ষ্ম নয়। তো যাই হোক, তবে সুন্নাতে রাতেবা ঠিক আছে, সুন্নাতে মুআক্কাদা না বলে সুন্নাতে রাতেবা, রাতেবা যে নিয়মিত আদায় করা হয়, যেমন তার সংজ্ঞা পড়লেন। যেমন আরবি ভাষায় পেশ এমাম কি? পেশ এমাম আশা করি বুঝেন। আমাদের পেশ ফার্সি ভাষা, কিন্তু আমাদের দেশের লোকের ফার্সি বুঝে। কে? যে সব সময় নিযুক্ত ইমাম, নির্ধারিত ইমাম, মসজিদের যিনি নির্ধারিত ইমাম, যে অমুক মসজিদের অমুক হচ্ছেন ইমাম, তাকে পেশ ইমাম বলা। ইমামের রাতেব আরবিতে বলা হয়, এখনকার ভাষায় ইমামে রাতেব, জি, যিনি নিয়মিত 5 ওয়াক্ত সালাতে লিড করে থাকেন, ইমামত করে থাকেন। তো ঠিক ওই রকমই এই সালাতগুলিকে সুন্নাতে রাতেবা বলা ঠিক আছে। 12 রাকাত বা 10 রাকাত দিনে রাতে সুন্নাত, ফরজ সালাতের আগে পরে, এগুলি হচ্ছে সুন্নতে রাতেবা। কিন্তু মুআক্কাদা কিনা, যেমনটা শুনলেন। এই সালাতগুলি সম্পর্কে বলছেন যে সেগুলি হচ্ছে 12 রাকাত, এটা বেশি প্রসিদ্ধ। আর রাকাত কাবলা সালাতে জোহর, জোহরের আগে 4 রাকাত, ও রাকাতানে বাদা, তারপরে বলছে রাকাতানে বাদা জোহর, জোহরের পরে 2 রাকাত, তাহলে জোহরেই 6 হয়ে গেল।
রাকাতানে বাদাল মাগরিব, মাগরিব পরে 2 রাকাত, তাহলে আসরে কোনো সুন্নাতের রাতে বা মুআক্কাদা নেই, আসরে কোনো সুন্নাতের রাতে বা নেই, মুআক্কাদাও নেই। রাকাতানে বাদাল এশা, এশা পরে 2 রাকাত, এটি হচ্ছে সুন্নতে রাতে। রাকাতানে কাবল আল ফজর, ফজর আগে 2 রাকাত, এটি হচ্ছে, এটাকে বলা যেতে পারে সঠিক অর্থে এবং সূক্ষ্ম পরিভাষায় যে সুন্নতে রাতে বা মুআক্কাদা, সুন্নতে রাতে ও মুআক্কাদা। আর বেতর সঠিক মতে হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সেটি ওয়াজিব নয়। জি, একমাত্র হানাফি মযহাব বলছে যে বেতর ওয়াজিব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশ কিছু সাহাবায়ে কেরাম বা নতুন ইসলাম গ্রহণকারী, তারা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন যে আল্লাহ কি আমাদের উপর ফরজ করেছেন। মাযা ফারাযা আলাইয়া মিনাস সালাওয়াত, সালাতের ক্ষেত্রে কতটা কি ফরজ করেছেন। খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত সালাত রাত দিনে, আর 5 ওয়াক্ত সালাতের 5 ওয়াক্তে যে 17 রাকাত রয়েছে, এটাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বেতর ওয়াজিব হইতো তাহলে সেটাও বলতেন, অথবা তার উপরও মুখ থেকে নির্ভরশীল বলতেন। কিন্তু ওই সাহাবী বা ওই নিউ মুসলিম যখন বললো যে ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আল্লাহর কসম করে বলছি এর বেশিও করব না কমও করব না, শুধু ফরজটা আদায় করার কথা বলে চলে গেল। নবী সাল্লাল্লাহু আফলাহা ইন সাদাকা, যদি সে সত্যবাদী হয়, তার কথাই ঠিকভাবে পালন করে এই 5 ওয়াক্ত সালাত, তাহলে সেই ব্যক্তি সফল হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। মান সাররাহু ইয়াদখুলা, মান সাররাহু ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। 5 ওয়াক্ত সালাতের প্রতিশ্রুতিকারী ও আদাকারীকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ যদি জান্নাতি লোক দেখতে চায় তো এই লোকটিকে দেখুন, যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, জান্নাত। তাহলে জান্নাত হওয়ার জন্য সর্বনিম্ন যেটা আদায় করতে হবে, না হলে হবেই না, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত 17 রাকাত। তাহলে এই 5 ওয়াক্ত সালাতের 17 রাকাত হচ্ছে ফরজ, আর ফরজই হচ্ছে ওয়াজিব, বেতর ওয়াজিব নয়। বেতর হচ্ছে সুন্নাত। এখন এই মর্মে দলিল শুনের 12 রাকাতের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আন্নাহা কালা, তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন আবদিন মুসলিমিন, যে কোন মুসলিম বান্দা, ইউসাল্লি লিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি সালাত আদায় করে ইখলাসের সাথে, লোক দেখানো না হয়, রিয়াকারী, মসজিদের সুন্নত আদায় করছে আর লোক দেখানো নিয়ত হচ্ছে, তাহলে কাজ হবে না। কিন্তু আল্লাহর জন্য যদি ইখলাসের সাথে হয়, কুল্লাইয়ামে, প্রতিদিন, তাহলে নিয়মিত পাবন্দির সাথে আদায় করে যেতে হবে। সেন্তাই আশারাত রাকাতান, 12 রাকাত, তাতাওয়ান, সেটি অতিরিক্ত, ফরজ ওয়াজিব নয়। গায়রা ফারিজা, আবশ্যক নয়। ইল্লা বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে স্পেশাল একটি অট্টালিকা তৈরি করবেন, প্যালেস দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আও বনি আল্লাহ বাইতুন ফিল জান্নাহ, বর্ণনাকারী সন্দেহ, বানা আল্লাহ বলেছেন বনি আল্লাহ, তার জন্য তৈরি করা হবে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 728। আর 10 রাকাতের হাদিস রয়েছে। এর আগে একটি আলোচনায় বলেছি, আমাদের এই সলাতের মাসাইলেই কয়েক সপ্তাহ আগে, যে জোহরের সুন্নতের ক্ষেত্রে 3টি সুন্নত প্রমাণিত। একটি হয়ে গেল 12 রাকাতের, যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ মানুষের আমল রয়েছে, বিশেষ করে হানাফি সমাজের ভাই বোনরা এর উপরে গুরুত্ব সহকারে আমল করেন। এর কম 10 রাকাত তারা জীবনও কোনদিন আমল করেন না, কিন্তু আহলে হাদিসেরা 2 বা 3টির উপরে আমল করে। এটা হচ্ছে আহলে হাদিসদের পরিচয়। সালাফি আহলে হাদিসের পরিচয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ক্ষেত্রে অপশন দিয়ে থাকেন, স্বাধীনতা, যে 10ও পড়তে পারো, 12 পড়তে পারো, আর তারপরে 14 পড়তে পারো, মানে সুন্নত আগে পরে, জোহরের আগে পরে 4, হ্যাঁ, 2-2-4, 2-2-4, অথবা 4-2-6, অথবা 8, সবটাই চলবে। তো এই ক্ষেত্রে দেখেন, আর একটি আমল, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহ। লেখক তাই বলছেন, ওয়াহিয়ান ইউসাল্লি 10 রাকাত, কখনো কখনো 10 রাকাত সালাত আদায় করবে, কামা সাবাকা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। ইল্লা আন্নাহু ইউসাল্লি ক্বাবলা যুহর রাকাতাইন, আগের মতোই, কিন্তু 2 রাকাত কমে যাবে। কোথায়? জোহরের আগে 4-এর জায়গায় 2 রাকাত, জোহরের আগে 2, পরে 2, এইভাবে। দলিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী যেমন ঘরের খবর রাখছেন, তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শ্যালক এবং আমিরুল মুমিনের ছেলে, বিশিষ্ট প্রখ্যাত সুন্নতের পাবন সাহাবী, তিনি যথেষ্ট সুন্নত সম্পর্কে ওয়াকিফাল। তিনি বলেন সাল্লাল্লাহু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছি কাবলা যোহরের সাজদাতাইন, যোহরের আগে 2 রাকাত। এখানে সাজদাতাইন মানে রাকাতাইন, একটি অংশ বলে গোটা রাকাতকে উদ্দেশ্য করা হয়েছে। ওবাদা সাজদাতাইন, আর যোহরের পরে 2 রাকাত। ওবাদ আল মাগরিব সাজদাতাইন, মাগরিব পরে 2 রাকাত। ওবাদ আল ইশা সাজদাতাইন, ইশা পরে 2 রাকাত। ওবাদ আল জুমাতে সাজদাতাইন, জুমার পরে 2 রাকাত। জুমার পরেও দেখেন 2 রাকাতের হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। অথচ হানাফি সমাজে 2 রাকাতের আমল নেই, 4ই পড়বে, 4-এর কম কোনোদিন দেখবেন না। আর আহলে হাদিসরা 2ও পড়ে, 4 পড়ে। বরং এই ক্ষেত্রে অনেক সালাফি ওলামারা সমন্বয় করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়লে 4 পড়তে, বাড়িতে পড়লে 2 পড়তেন, আর মসজিদে পড়লে 4 পড়তেন। বা মসজিদে পড়লে 4 পড়বে, কারণ মসজিদে নেকি কম সুন্নতের ক্ষেত্রে। আর বাড়িতে পড়লে 2। জুমার পরে 2 পড়তেন। আম্মাল মাগরিব ওয়াল ইশা ওয়াল জুমা, পক্ষান্তরে মাগরিব, এশা, জুমার ক্ষেত্রে বলছে ফাসাল্লাইতু মা নাসি ফি বাইতিহি, এই মাগরিব আর এশা আর জুমার এই সুন্নত গুলি কোথায় পড়েছেন? বলছেন আমি পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ফি বাইত, তার বাড়িতে। তাহলে বিশেষ করে এই মাসলা অনেকে খেয়াল রাখেন না, সেটা হচ্ছে যে মাগরিবের সুন্নাত বাড়িতে পড়া উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো জায়গায় প্রমাণিত নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মাগরিবের সুন্নাত পড়েছেন। এশার সুন্নাত বাড়িতে সবসময় পড়েছেন, জুমার পরে সুন্নাত বাড়িতে পড়েছেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টি স্পষ্ট করেছেন জাদুল মাআদে, যে বিশেষ করে মাগরিব এশার সুন্নত জোহর আসর, জোহরের ক্ষেত্রে বা ফজরের ক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু মাগরিব আর এশা সম্পর্কে তিনি বলছেন যে কোন একটি হাদিসে প্রমাণিত নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নত গুলি মসজিদে পড়ে। যদিও জায়েজ, কিন্তু তাহলে এটা জেনে নিতে হবে যে উত্তম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে মাগরিবের ফরজ পড়ে সুন্নত বাসায় গিয়ে পড়া, এশা পড়ে গিয়ে সুন্নতটি বাসায় পড়া। বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 937, সহিহ মুসলিম 729। তারপরে আরেকটি জিনিস বাকি থেকে যায়। জোহরে আমি বললাম যে 3টি আমল রয়েছে, তো 12 হয়ে গেল, 10-এর হাদিস হয়ে গেল। তাহলে এখন দেখেন, তৃতীয় আমল সুন্নতের জোহরের আগে 4 পরে 4, মানে 8 রাকাত। 8 রাকাত, তাহলে গোটা দিনে যে 12 রাকাত হচ্ছিল 14 রাকাত হয়ে যাবে সুন্নত। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন, মান সাল্লা ক্বাবলা যুহরি আরবান ওয়া বাদাহা আরবান হারামাহুল্লাহু আলাইহি। কোন ব্যক্তি যদি যোহরের আগে 4 পড়ে আর যোহরের পরে 4 পড়ে, আল্লাহ তাকে জাহান্নামের উপর নিষিদ্ধ করে দেবেন, হারাম করে দেবেন। বড় ফজিলত রয়েছে। সুতরাং মাঝে মধ্যে হইলেও এরকম আমল করবেন, মাঝে মধ্যে হইলেও। বরং উত্তম সুন্নত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সহিহ সূত্রে প্রমাণিত, সুতরাং 3টির উপরে আমরা মাঝে মাঝে, আপনি জোহরের আগে 2 পরে 2 পড়বেন, মাঝে মাঝে জোহরের আগে 4 বা অধিকাংশ জোহরের আগে 4 পরে 2 পড়বেন, আর কখনো কখনো জোহরের আগে 4 পরে 4 পড়বেন। আল্লাহ তাআলা আলাম। তারপরে কিছু রাওয়াতিব রয়েছে, মানে দৈনিক সুন্নত সালাত রয়েছে, কিন্তু গায়ের মুআক্কাদা, মুআক্কাদা নয়, ইয়াফআলুহা ওয়ালা ইউদাওয়াম আলাইহা, সেগুলি আমল করবেন বা পড়বেন, কিন্তু স্থায়ী ভাবে না, মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছেড়ে দেবেন। বলছে রাকাতানে কাবলা সলাতের, যেমন 2 রাকাত আসরের আগে, মাগরিবের আগে আর এশার আগে। মাগরিবের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনা কুল্লি আযানাইনি সালাতুন সালাতুন লিমান শাআ, প্রত্যেক আজান ইকামতের মাঝখানে সালাত রয়েছে, সালাত রয়েছে যে চাইবে। তাহলে আসরের আগে মানে আজানের পরে, আজান ইকামতের মাঝখানে, মাগরিব আজান ইকামতের মাঝখানে, এশার আজান ইকামতের মাঝখানে 2 রাকাত পড়া। আসরের আগে আরেকটি সুন্নত হচ্ছে যদি 4 রাকাত কেউ পড়ে, এর ফজিলত রয়েছে, কিন্তু সুন্নাহ গায়ের মুআক্কাদা বা গায়ের রাতেবা, নিয়মিত আপনি আদায় করবেন না। তোসান্নুল মাহফাজত আলা 4 রাকাত কাবলা আসরে, আর আসরের আগে 4 রাকাত, হ্যাঁ, পড়া, তার হেফাজত করা, এটিও সুন্নাত। ওয়াহিয়া সাবাবু লিনাইল রাহমাতিল্লাহি তাআলা, মহান আল্লাহর রহমত হাসিলের একটি মাধ্যম এটি। কারণ হাদিসে রয়েছে রাহিমাল্লাহু ইমরান সাল্লা কাবুল আল আসরে আরবান,
আল্লাহ সেই মানুষ উপর রহম করুন যিনি আসরের আগে 4 পড়েন। তাহলে আসরের আগেও 4 মাঝে মাঝে হইলেও পড়বেন, এই হাদিস আমল করার জন্য, এবং হাদিসটি সহিহ। রাহিমাল্লাহ ইমরান সাল্লাল্লাহু, এটি সহিহ। আর একটি হাদিস অন্যভাবে রয়েছে, সেটিকে জয়ীফ বলা হয়। সেই ক্ষেত্রে দুটোকে একাকার করে দিয়ে মানুষ অনেকে বলে থাকে যে আসরের আগে যে 4 রাকাতের হাদিস রয়েছে সেটা জয়ীফ না, জয়ীফ না। আল্লামা আলবানী সহিহ বলেছেন। তারপরে দিন রাতে সাধারণ নফল, তাও মুতলাক, যে কোনো সময় আপনি নফল সালাত পড়তে পারেন। মশরুউন বিল্লাইল ওয়ান নাহার, রাত দিন যে কোনো সময় সাধারণ নফল পড়তে পারেন। দুই দুই করে, মাসনা মাসনা দুই দুই করে পড়বেন, সালাম ফিরবেন। আর দিনের নফলের চাইতে রাতে নফল পড়া বেশি উত্তম। আফজালুহু সালাতুল লাইল, উত্তম হচ্ছে রাতের সালাত। আর রাতের সবচেয়ে উত্তম সালাত এশা থেকে ফজর পর্যন্ত, তা হচ্ছে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল। রমজান মাসে যেটিকে তারাই বলা হয় একই সালাত। আকাদুস সুনানের রাতে, সুন্নত রাতের মধ্যে সবচাইতে বেশি তাকিদপূর্ণ সালাত বলছেন আকাদুস সুনান রাতে রাকাতুল ফজর, ফজরের আগের 2 রাকাত। আর এই 2 রাকাত হালকা সংক্ষিপ্ত পড়া সুন্নত। আর তাতে সূরা ফাতিহার পরে ছোট্ট সূরা পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, অথবা প্রথম রাকাতে সূরা বাকারা আয়াত 136, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, এই আয়াত যে রয়েছে সেটি পড়বেন। আর দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান আয়াত নম্বর 64 পড়বেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আর কখনো কখনো সূরা আলে ইমরান আয়াত নম্বর 52 পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, আল আয়া। এই আয়াতগুলি পড়বে, যেগুলো হাদিসে রয়েছে, যেটা যার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে সূরা কাফিরুন আর সূরা ইখলাস। মাঝে মধ্যে এগুলো আমল করা উচিত। তারপরে এখন মাসলা হচ্ছে সুন্নত গুলি কাজা করার বিধান কি। কাজা করার ক্ষেত্রে একটি কথা জেনে রাখতে হবে, যদি কারো সুন্নত গুলি আদায় করার ইচ্ছা থাকার অভ্যস্ত সে হয়, যে সুন্নত আদায় অভ্যস্ত, তাহলে তার জন্য কাজা করা সুন্নত। কিন্তু যে ব্যক্তি অভ্যস্ত না, যখন তখন সুন্নত ছেড়ে দেয়, তাহলে তার কাজা নেই, কারণ সে তো নিয়তি করেনি যে আমি সেগুলো আদায় করবো। মানফাত রাওয়াত, এই সুন্নত রাতে বাগলে যে ছুটে যায় লেওজের কোনো ওজোরের কারণে, আপনি আসলে পড়েন নিয়মিত আর পড়তেন, কিন্তু ব্যস্ততার কারণে বা কারোর সাথে দেখা হয়ে গেল বা তাড়াতাড়ি কোথাও চলে যেতে হলো, পড়তে পারলেন না যথাসময়, সুন্নাল্লাহু কাযাহু, তাহলে এই সুন্নত গুলি কাজা করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়মিত এই সুন্নত গুলি আদায় করতেন, এই জন্য আসর পরেও কাজা করেছেন, নিষিদ্ধ সময়ে কাজা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাজা সালাত, কারণগত সালাত নিষিদ্ধ সময় আদায় করা যাবে এই আসর মাগরিবের মাঝখানে। তারপর আর একটি মশলা বলছেন যে এক গুলি দিয়ে 2-3 স্বীকার করা যাবে, মানে একটি সালাতে কয়েকটি নিয়ত করা যাবে। বলছে এজা তাওয়াজ্জাল মুসলিম, কোন ব্যক্তি মুসলিম ওযু করলো, তারপরে মসজিদে প্রবেশ করলো, ওযু করলে তাহিয়াতুল ওযু হচ্ছে শরীয়ত সম্মত মুস্তাহাব। তার মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ মুস্তাহাব। আর জোহরের সময় গেল, তো জোহরের আগে সেই 2 রাকাত পড়বে, তো সেই 2 রাকাতে যদি নিয়ত করে 3টি নিয়ত, তো এই 2 রাকাতেই 3টি নিয়তের সওয়াব পাবে। বলছেন যে কোনো মুসলিম ব্যক্তি ওযু করলো আর তার মসজিদে প্রবেশ করলো, বা আজানি জোহর, জোহরের আজানের পরে উদাহরণস্বরূপ আসাল্লা রাকাত 2 রাকাত সালাত আদায় করলো, নাওয়া বিহামা তাহিয়াতুল মসজিদ, আর নিয়ত করলো এই 2 রাকাত দিয়ে মসজিদ সালামেরও নিয়ত করলো, আর সুন্নাতুল তাহিয়াতুল ওযুরও নিয়ত করলো, ও রাতে ওয়া তাজুর, আর জোহরের আগের সুন্নতের নিয়ত করলো, আজজাহু যালিক, যথেষ্ট হয়ে যাবে। 2 2 2 করে 6 তাকে পড়তে হবে না, কোনো প্রয়োজন নেই। এইরকম বিশেষ করে ফজরের আগে, ফজরের আগে, ফজর আজানের পরে মসজিদে যাচ্ছে, তাহিয়াতুল মসজিদ এক, আর এক হচ্ছে সুন্নত। 2 2 4 পড়া সুন্নত মোটেই না, বরং জায়েজ নয়। কারণ কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেনি যে 2 2 4 পড়েছেন ফজরে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আর তারপরে 2 রাকাত ফজরের সুন্নত, এমনটা কোন সাহাবীও করেন। যার ফলে এই ক্ষেত্রে বড় একটি হাদিস রয়েছে যে লা সালাতা বাদাল ফজর ইল্লা রাকাতাইল ফজর, ফজরের পরে কোন সালাত নেই, নফল সালাত নেই, ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া। এখান থেকে অনেক ওলামারা বলেছেন যে শুধুমাত্র 2 রাকাত পড়বে। তবে যদি বাড়িতে সুন্নত পড়ে নিল,
বাসাতে সুন্নত পড়ে নিয়েছে, আর তার মসজিদে গেলে এখনো সময় আছে, এখন ইকামত শুরু হয়নি, তাহলে সেখানে বসার জন্য তাহিয়াতুল মসজিদ পড়ে, তখন ঠিক আছে। আল্লাহ তাআলা আলাম। বলছেন যে ফরজ আর সুন্নতের মাঝখানে ব্যবধান থাকতে হবে বা পার্থক্য থাকতে হবে, যাতে বোঝা যায় যে আপনি ফরজ পড়ছেন না সুন্নত পড়ছেন। সেটা কিসের মাধ্যমে? মাঝখানে একটু কথা বলে নেন, আর না হলে জায়গা পরিবর্তন করেন। ইউসান্নুল ফাসলু বাইনাল ফরজ ওয়া রাতিবাতিল ক্বাবলিয়া আও বাদিয়া, বলছেন যে ফরজের মাঝে এবং ফরজ সালাতের আগের সুন্নতের রাতেবা বা পরের সুন্নতের রাতেবার মাঝে কি করতে হবে? পৃথক করে নিতে হবে। বেন্তেকালীন, স্থানান্তরিত হয়ে জায়গা পরিবর্তন করে এদিক ওদিক সরে যান একটু, ডানে বামে সামনে পেছনে। আও কালামিন, অথবা আশেপাশে কারোর সাথে কথা বলে সালাম ফেরার সাথে সাথে সুন্নত শুরু করা, এটি তাহলে সুন্নতের খেলাফ। আর এইটা দুঃখজনক হলেও সত্য যে হানাফিদের এই কাজটি দেখা যায়। তুরস্কের হাজিরা 2002 একবার হজ ডিউটিতে ছিলাম মিসফালায় মসজিদ বুখারীতে, আর সেখানে পাশেই যে বিল্ডিং, সে বিল্ডিংটা পুরো তুরস্কের হাজিরা, আর সবগুলি গোড়া মুতাআসসিফ হানাফি। সালাম ফেরার সাথে সাথে দেখতো ইমাম তো আর মোনাজাত করেছে না, মোনাজাত ধরলে তো বেদাতি মোনাজাত করতো তারা, কারণ তারা তো অভ্যস্ত। মোনাজাত ধরছে না, সালাম ফেরার সাথে 1 সেকেন্ড থামতো না, সুন্নতি জিকির আজকার বলে কিছুই তারা শিখেনি আর শিখানো হয়। সাথে সাথে একবারে যেন সেনাবাহিনীর প্যারেডের মতো লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে আবার সুন্নাত শুরু করে দিল। যেমন ডানে বামে সালাম ফিরা হইলো, সাথে সাথে সুন্নাত শুরু করে দিল। এটি সুন্নতের খেলাফ কাজ, বরং বিদাতের কাছাকাছি। জি, এইভাবে করা মোটেই ঠিক নয়। মাঝখানে গ্যাপ থাকতে হবে, সেটা জায়গা পরিবর্তনের মাধ্যমে হোক, আর না হইলে কথা বলার মাধ্যমে। আর সবচেয়ে ভালো যে জিকির আজকার করেন, জিকির আজকার করেন, জি। তারপরে সুন্নাত পড়েন যদি মসজিদে পড়তে হয়। আর এই সুন্নত গুলি মসজিদও জায়েজ আর বাড়িতেও জায়েজ, কিন্তু বাড়িতে উত্তম। তোসাল্লাহ নওয়াফিল ফিল মসজিদে, এই সুন্নত নফল গুলি মসজিদে পড়তে পারবেন, অফিল বাইতে বাড়িতে পড়তে পারবেন। ওয়াল আফজালু সালাতু ফিল বাইতে, তবে পুরুষদের জন্য পর্যন্ত সুন্নত গুলি যত গোপনে পড়বেন বাড়িতে তত বেশি বেশি ফজিলত পাবেন। বরং একটি হাদিস আল্লামা আলবানী সেই হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহ জামেতে রয়েছে, যে কেউ যদি ফরজ সালাত মসজিদে পড়ে তাহলে যেমন 25 গুণ, তেমনি সুন্নত গুলি বাড়িতে পড়লে 25 গুণ। আল্লাহ তাআলা আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী মুসলিম, ফাসাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, হে মানুষরা তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো, মানে সুন্নত গুলি। বাড়িকে কবর বানিয়ে দিও না। ফাইন্না আফদালাস সালাতে সালাতুল মারই ফি বাইতি ইল্লাল মাকতুবা, কারণ মানুষের সবচাইতে উত্তম সালাত হচ্ছে বাড়িতে আদায় করা, একমাত্র ফরজ ছাড়া। ফরজ ছাড়া। সহিহ বুখারী 731, সহিহ মুসলিম 781। তারপরে বলছেন সুন্নত নফল সালাদ গুলি দাঁড়িয়ে পড়তে পারবেন, তা সত্ত্বেও যদি বসে পড়েন জায়েজ রয়েছে। বসে পড়তে পারবেন কিন্তু শুয়ে পড়ে নিলেন, জায়েজ রয়েছে, তবে নেকি অর্ধেক হয়ে যাবে। নেকি অর্ধেক হয়ে যাবে সুস্থ অবস্থায়। কিন্তু ওজরের কারণে যদি হয়, নিয়ত ছিল বা আপনার অভ্যাস ছিল সব সময় সুন্নত গুলি দাঁড়িয়ে পড়া, কিন্তু অসুস্থতার কারণে, কোনো সমস্যার কারণে এখন বসে বসে পড়েছে, তাহলে পূর্ণ নেকি পাবে। তাই বলছেন ইয়াজুজু ফি সালাতি তাতাওয়াল জুলুসু মাল কুদরা আলাল কিয়াম, নফল সুন্নত সালাত গুলির ক্ষেত্রে দাঁড়াতে পারবে, দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও বসে সালাত আদায় করা জায়েজ। ওমান সাল্লাহ কায়মান, কিন্তু কেউ দাঁড়িয়ে যদি সুন্নত নফল গুলি পড়ে ফাহুয়া আফজাল, সেটি বেশি উৎকৃষ্ট। আম্মাল ফরিজা, তবে ফরজের জন্য দাঁড়ানো হচ্ছে রুকন ফরজ, দাঁড়াতে পারবে ফরজ নামাজে, তারপরে দাঁড়াইলো না, নামাজ হবে না। ফাল কিয়াম ফিহা রুকন, ফরজ সালাতে কিয়াম দণ্ডায়মান আল্লাহর সামনে, এটা রুকন ফরজ। ইল্লা লিমান লাম ইয়াকদির আলাইহি, তবে কেউ যদি অক্ষম হয় সেটা ভিন্ন বিষয়। ফায়ুসাল্লি হাস, যতটা পারবে না ততটা ডিসকাউন্ট রয়েছে। ধরেন একটা লোক রুকু করতে পারে না কিন্তু সোজা দাঁড়াইতে পারছে, আর প্রথম থেকে চেয়ারে বসে গেল বা নিচে বসে গেল, না জায়েজ নয়, জায়েজ নয়। পড়ে যায়, যেভাবে নামাজ হবে না। যেই অঙ্গটি করতে পারছে না সালাতের, সেটার ক্ষেত্রে ছাড় রয়েছে। ধরেন দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে বুকে হাত মেয়ে দাঁড়াতে পারছে, কিন্তু রুকুর সময় ঝুঁকতে পারছে না, কষ্ট হচ্ছে, খুশু নষ্ট হচ্ছে,
যদি এইরকম কষ্ট করে তাহলে তখন সেই ক্ষেত্রে বসে যেতে পারে, তখন বসে যেতে পারে। সর্বশেষ মাসলা বলছে, মানসাল্লাহ নওয়াফিল কায়দান লিগাইরি উযর, বিনা ওজরে কেউ যদি বসে সালাত, এখন ওজন নাই কিন্তু সুন্নত নফল গুলি বসে পড়ছেন, ফালাহু নিসফু আজরে সালাতিল কায়েমা, দাঁড়ানো ব্যক্তির সালাতের অর্ধেক নেকি সে পাবে। নেকির ক্ষেত্রে এত অনীহা কেন যে এসা পরে নফল পড়বেন কোরআন লোকের মতো বসে বসে, তাও মসজিদে, মানুষও মনে করবে যে রুগী হয়ে গেছে হয়তো। এরকম যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের কিছু লোকদেরকে মযহাবীদেরকে দেখা যায়, এটি সুন্নতের খেলাফ কাজ। আরে ক্লান্ত হয়ে গেছেন দীর্ঘ তাহাজ্জুদ পড়ে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আপনার জন্য। জি, যে বেতরের পরে 2 রাকাত নফল বসে পড়া কার জন্য সুন্নাত? তাহাজ্জুদ গুজারের জন্য। আর আপনি 4 রাকাত ফরজ পড়লেন, আর 2-4 রাকাত আপনি সুন্নত নফল কিছু পড়লেন, আর তার বেতর পড়ার পরে আপনি ফোঁড়ার মতো মসজিদে বসে 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 নামাজ পড়ছেন কেন? এইভাবে সাহাবারা আমল করেন। মাল ওজরে ফাজরুকাল কায়েম, আর যদি ওজোর থাকে, অসুবিধার কারণে কেউ বসে পড়ছে, তাহলে তার নেকি দাঁড়ানো ব্যক্তির সমান। স্বাভাবিক যেমন সে নেকি নেকির কাজ করতো দাঁড়িয়ে, সলাত ততটা নেকি পাবে। ওয়াসলাতুল মুত্তাজি তাতাওয়ান বিউযরিন ফাজরুকাল কায়েম, কোন ব্যক্তি অসুবিধার কারণে শুয়ে শুয়ে, একবারে শয্যাশায়ী, সে অবস্থায় শুয়ে শুয়ে সলাত আদায় করছে তার অসুবিধার কারণে, তাহলে সে পূর্ণ নেকি ভাবে দাঁড়ানো ব্যক্তির মতো। অবেদনা ওজরিন, আর বিনা ওজরে যদি কেউ শুয়ে শুয়ে নামাজ পড়ে, সেও নামাজ পড়তে পারে, কোনো ওজর নেই, কিন্তু ফরজ পারবে না, সুন্নত নফল। তাহাজ্জুদ পড়ছে কেউ শুয়ে শুয়ে, তাহলে সেই ব্যক্তি, হ্যাঁ, কতটা পাবে? এক তো বসে পড়লে অর্ধেক হতো, দাঁড়াতে পারবে সে, বসে পড়লে অর্ধেক হইতো, আর তার অর্ধেক হয়ে গেল, মানে 4 আনা পাবে সে। 4 আনা শিখি। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সুন্নতের পাবন্দি করা তৌফিক দান করেন, বিদআত থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। এবং যেসব ভাইয়েরা বোনেরা হজের জন্য এসেছেন বা হজের জন্য আসার জন্য সংকল্প করেছেন, তাদের আল্লাহ হজের তৌফিক দান করেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আর যারা হজ করেছেন আল্লাহ তাদের হজ কবুল করেন, হজে মবরুর বলে কবুল করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন এবং গুনাহমুক্ত জীবন যাপনের সবসময় তৌফিক দান করেন। আর যারা অভাবের কারণে বিভিন্ন অসুবিধার কারণে হজ করতে পারেননি, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে প্রশ্ন করার ক্ষেত্রে দুই একটি নিয়ম নীতি বলে দিচ্ছি। আমরা যখন প্রশ্ন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব, যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন। আমরা চেষ্টা করব সকলকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই মেনশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সময় না নিয়ে আমরা শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন হালিমা হালিমা তুসাদিয়া। আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমার প্রশ্ন হলো যে বিতের নামাজে যে দোয়া কুনুত করতে হয়, তো বিতের নামাজে সবসময় মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে উনি আগেও পড়তেন, রুকুর আগেও পড়তেন, আবার পরেও পড়তেন। হুম, তো হুম, কখনো হাত ছেড়ে দিয়ে পড়তেন, কখনো হাত তুলে পড়তেন। হুম। তো এখন আমি ওইটা জানতে চাচ্ছি যে রুকুর আগে যে আমি পড়বো তখন কি হাত ওইভাবে ছেড়ে দিয়ে পড়বো, নাকি ওই সময়ে মানে হাত বাঁধা অবস্থায় পড়বো সেটা। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কুনুত সম্পর্কে, ভেতরের কুনুত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে এই কুনুত রুকুর আগে না রুকুর পরে। তো রুকুর তারপরে নিজে বললেন যে 2 রকম প্রমাণিত। যাই হোক, দুটোই আছে। মাসলা ইখতিলাফ রয়েছে ফুকাহাদের যে কোনটি বেশি উত্তম। কেউ বলেছেন যে রুকুর আগে ভেতরে কুনুত উত্তম, কেউ বলছে রুকুর পরে উত্তম। সৌদি আরবে যে আমল আছে আর অধিকাংশ আহলে হাদিসদের আমল যে রুকুর পরে। তবে রুকুর আগে কেউ যদি কুনুত করে তো জায়েজ, এই মর্মেও দলিল রয়েছে। আবার কেউ বলছেন যে কুনুতে নাজেলা হইলে রুকুর আগে, ইত্যাদি ইখতিলাফি মাসাইল আর ফিকহি মাসাইল, এতে কোনো অসুবিধা নেই। যাই হোক, আগে পরে করতে পারেন, কিন্তু হাত ওঠানো সাহাবী থেকে প্রমাণিত, সাহাবী নিজের পক্ষ থেকে আমল করতে পারেন আব্দুল্লাহ বিন উমর। সুতরাং
রুকুর আগে হোক পরে হোক হাত উঠিয়েও দোয়া করতে পারবেন। আর দোয়ার একটি শিষ্টাচার আদব হচ্ছে হাত উঠিয়ে করা, এটা ভালো করলে ভালো, না হলে হাত ছেড়েও কেউ যদি, যারা হাত ছেড়ে থাকেন রুকু থেকে উঠে বা হাত ছেড়েও কেউ যদি দোয়া পড়ে তাহলে কোনো অসুবিধা নেই। বুকের উপর হাত, রুকুর আগে হইলে, রুকুর আগের যে অবস্থাটি সেটি বুকে হাত বাঁধার মতো, তো বুকে হাত বেঁধে থাকলো আর দোয়া করলো, তাতে কোনো অসুবিধা। আল্লাহ তাআলা আলাম। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন আরিক ইউএসএ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি ইউএসএ থেকে বলছি। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে কোন কোন আলেমের মতে আহ জুম্মার নামাজের ওয়াক্ত জোহরের সময়তে না, তার আগেই, অর্থাৎ সলাতুল দোহার সময়তে শুরু হয়ে যায়। শেখ, এটা কি হুম, হুম। সঠিক মত বা এটার কি কোনো দলিল আছে? জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। জুমার সালাত কি জাওয়ালের আগে? সালাত দোহার সময় মানে সকাল 9টা 10টায় পড়ে নিবেন না, কিন্তু জাওয়ালের আগে, মাথার উপর থেকে সূর্য ঢলার আগে পড়া জায়েজ কি না, এই মাসলায় দুটো মত রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরাম, ইমাম শাফি, মালিক, আবু হানিফ এবং অধিকাংশ আহলে হাদিসরা বলছেন যে না, জাওয়ালের পরে, জোহরের মতোই জাওয়ালের মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরেই পড়বে। এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের আর ওলামাদের মত। আর এর উপরে আমল করাটা অধিক সতর্কতা। তবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, হাম্বলি মযহাব হচ্ছে যে যেমন জুমার সালাত জাওয়ালের পরে জায়েজ, জাওয়ালের আগেও জায়েজ, মাথার উপর থেকে সূর্য ঢলার আগেও জায়েজ, এবং বেশ কিছু দলিল এর জন্য পেশ করা হয়েছে, আছে সহিহ দলিল রয়েছে। তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মা কুন্না নাকিলু ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বাদাল জুমআ। সাহাবীরা বলছেন যে আমরা জুমার দিনে আহ, সকালের খাবার গাদা, সেই যুগে তো দুটো খাবার হইতো, আর গাদা বিল গুদু বা জওয়ালের আগে খাওয়া হইতো। গদু বলা হয় সকাল থেকে নিয়ে মাথার উপর সূর্য আসা পর্যন্ত। তো এই সকালবেলা যে খাবার খাওয়া হয় সেটার নাম গাদা। আজকাল সেটাকে নাস্তা বলছে, ব্রেকফাস্ট, কিন্তু যেহেতু আজকাল 3 খাবার হয়ে গেছে সেই জন্য। আর বৈকাল বেলা যে খাবার হতো, সেটাকে আশা বলা হতো। সেটা মাগরিবের আগে হইতে পারে, মাগরিবের পরেও হইতে পারে, অথবা আসর পরে হইতে পারে। জি। তো সাহাবীরা বলছেন যে মা কুন্না নাকিলো, আমরা দুপুরের বিশ্রামও করতাম না জুমার দিনে, আর খাবারও খেতাম না, সকালবেলার গাদাও করতাম না, ইল্লা বাদাল জুমা, জুমার পরে করতাম। তাহলে বোঝা গেল যে তারা বাসি পেটে যেতেন আর জুমা পড়ে এসে তারা খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করতেন। আর এরকম বেশ কিছু দলিল রয়েছে যার ফলে তারা বলছেন যে জায়েজ আছে, জায়েজ আছে। তবে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অন্যদের কাছে আরো 3 ইমাম এবং তাদের অনুসারীরা, এক সালাফি ওলামারা আলেম সালামা বলছেন না, জায়েজ নয় জাওয়ালের আগে। তাহলে তাদের কাছে জুমাই হয় না। এখন ধরেন কোন হাম্বলি ইমামের পিছনে শাফি, মালিকি বা হানাফি যদি পড়ে, আর এটা হয় কিন্তু সৌদি আরবে দেখা যায়, 2 একটা মসজিদ আছে আমাদের দাম্মামে, অনেক সময় জাওয়ালের আগেই জুমা পড়ে নেই, তখন তারা মসজিদ থেকে সুরসুর করে বেরিয়ে অন্য মসজিদ আবার নামাজ পড়তে যায়। কথা বুঝছেন? তো এইরকম মানুষকে এহরাজ কষ্টে এখন পেরেশানিতে না ফেলে আর ইখতিলাফের ঊর্ধ্বে গিয়ে মাথার উপরে দিয়ে সূর্য ঢলে যাওয়ার পরে পড়াটাই হচ্ছে শ্রেয়। জি। এবং অধিক সতর্কতা, আমি শুরুতে বলেছি এটিতে এহতিয়াত রয়েছে, অধিক সতর্কতা। জি। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এনামুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি ইনামুল হক বলছি লন্ডন থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন হলো, ভূমিষ্ঠ হয়ে যে সন্তান মারা যায় সে কিভাবে সম্পত্তির অংশীদার হয় এবং এই অংশীদার মারা কিভাবে যায়? প্রভাব ফেলে? বুঝলাম না, ক্লিয়ার। যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যায়, জীবিত হুম। থাকে না, তার শব্দ করে একবার পরে মারা যায়, সে সম্পত্তির অংশীদার হইয়া সম্পত্তি বন্টনে কিভাবে প্রভাব ফেলে? তার এই যে বাচ্চাটি মারা গেল না, হ্যাঁ। তার বাবা ধরেন ওর ওর পেটে মাতৃগর্ভে ছিল, সেই সময় তার বাবা মারা গেছে, বুঝা গেছে? আচ্ছা। তাহলে তার আগে তার বাবা মারা গেছে, আর এই বাচ্চাটি ভূমিষ্ঠ হইলো, তাহলে তার ভাগ বসে গেছে।
তার বাবার সম্পত্তি অন্যান্য ভাইয়েরা যতটা পাবে ততটা পাবে, অন্য বোনেদের দ্বিগুণ পাবে। আর পাওয়ার পরে তখন তার নিকটাত্মীয় যারা আছে তখন ভাগ, সে তো দুনিয়ায় থাকলো না, কিন্তু তার সম্পদ তার ভাগে দিতে হবে একটা ভাগ। জি, এটাই হচ্ছে এর উদ্দেশ্য। জি, এই যা উস্তুহিল্লাল মাউলুদ ওর রেসে, বাচ্চা যদি কান্না করে উঠে, মানে জীবিত ভূমিষ্ঠ হয়, তাহলে সে উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন তাহমিনা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। শাহেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। শাহেখ, আমার জি, একটা প্রশ্ন ছিল যে যে অনেক নারকেল সুপারির বাগান থাকে, তো ওই নারকেল সুপারির মানে ফসল বন্ধক দেয়, বন্ধক দিয়ে যেই টাকা নেয়, সেই টাকাটা দিয়ে কি ব্যবসা করা যাবে নারকেল এই সুপারি দিয়ে? মানে ওই টাকাটা কি হালাল হবে কিনা? বন্ধক ব্যবসা হারাম। বন্ধক হচ্ছে সুদ, আর সুদ হচ্ছে ধ্বংসাত্মক কাবিরা গুনাহ, জায়েজ না। এমনি সুপারি চাষ করা জায়েজ না যে সেটা ভিন্ন মাসলা। সুপারি দেখতে হবে তাতে উপকার আছে না অপকার আছে, অপকার থাকলে কতটা পরিমাণ আছে, সামান্য আছে না অনেক বেশি ক্ষতি আছে, বোঝা গেছে। আর সুপারি সাধারণত পানে দিয়ে খায়, আর এটা অধিকাংশ লোকেরা জর্দার সাথে পান পান খায়। তো এইটা তো একটা দিক আছে নাজায়েজ হওয়ার, হ্যাঁ সুপারি চাষাবাদ, কিন্তু যখন সেটা বন্ধকে চলে গেল তখন সেটা সুদি কারবার হয়ে গেল, কাবিরা গুনাহ, হারাম, সেই রুজি হারাম। জি, সে সেই টাকা পয়সা দিয়ে ব্যবসা করা আর তাতে কোনো সহযোগিতা করা এসব কিছু জায়েজ নয়। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রাশিকা রাশিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যালো। বরকাত। জি, বলেন। হ্যাঁ, আম, আমি বলছি যে কিছু এলাকায় দেখা যায় কি মাইয়াতকে জানাজার জন্য নিয়ে যাওয়ার পরে বাড়িতে মহিলারা সমবেতভাবে হাত তুলে দোয়া করে। আর তারপরে ওই যত তাড়াতাড়ি সম্ভব কোরআন খতম, কলেমা শরীফ খতম, সোয়া আকবার ইত্যাদি করে সবাই মিলে পড়ে পুঁজি স্বরূপ তার কাছে পাঠিয়ে দেওয়া হয়, এই ভেবে যে তার মানে তিনি কবরে উপকৃত হবেন। তো এইভাবে কি মৃত ব্যক্তিকে কবরে উপকৃত করা যায়? যেগুলি বললেন সেগুলি বিদআত। মাইয়াতকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়ে গেল, আর ওরা মোনাজাত শুরু করলো, এটি একটি বিদআত। আর তারপরে কোরআন পড়তে শুরু করলো, আর এটা নেকিটা বর্ষে দিল, মানে মাইয়াতকে দান করে দিল যে পৌঁছে যাবে মেয়েতের কাছে, এটিও বিদআত। তবে একটি কাজ করতে পারতো, সেটি সুন্নত অথবা জায়েজ। সেটা হচ্ছে মাইয়াত যখন প্রস্তুত হয়েছে, মানে তার গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, এখন নিয়ে যাবে পুরুষরা জানাজা পড়ার জন্য, তার আগে বাড়িতে যেসব মহিলা রয়েছে তারা যদি মাইয়েতের খাটলিকে সামনে রেখে বা মৃতদেহকে সামনে রেখে জানাজা পড়ে নেয়, তো এটি ভালো কথা, এটা ভালো কাজ। জি, সুন্নাহ সম্মত। বারাকাল্লাহ ফিক। সুন্নত করবে, বেদাত ছাড়বে, কারণ বেদাতে গুনাহ আছে, যারা করবে তাদেরও গুনাহ, আর ও মাইয়াতেরও কোনো লাভ হবে না, বরং মাইয়াত যদি সেগুলি সমর্থন করে থাকে সেও গুনাহগার। জি। এরপরে যা প্রশ্ন করবেন শাফিউল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সৌদি আরব রিয়াদ থেকে বলছি। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, সালাতের মধ্যে একের অধিক কি সানা পড়া যাবে? একসাথে একের পড়া অধিক যেত না। একসাথে, মানে একই রাকাতে আপনি সানা পড়বেন দুটা, আল্লাহ বাইদ বানিয়ে পড়লেন আর সুবহানাকাও পড়লেন, বা ইন্নী ওয়াজহাতু পড়লেন, জায়েজ নাই, কিন্তু ভিন্ন ভিন্ন সময় পড়া যাবে। ফরজ সালাতে বা জোহরের সুন্নত গুলোতে পড়লেন সুবহানাকা, আর তারপরে ফরজ পড়ে আল্লাহ বাইদ বাইনি, আর তারপরে সুন্নত গুলিতে পড়লেন আপনি ওয়াজহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াত, এটা জায়েজ রয়েছে। তা না ও, মানে বিভিন্ন সময় বিভিন্ন পড়া, কিন্তু একসাথে এই সবগুলি জমা করা এটা সুন্নতের খেলাফ, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। জি। জাযাকাল্লাহ খায়ের। এরপরে যা প্রশ্ন করবেন ফাতেমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন।
প্রশ্নটা হচ্ছে আমার মায়ের, আমার আম্মার। হুম, বলেন। আহ, বিষয়টা হচ্ছে 25 বছর আগে আমাদের ফ্যামিলিটা খুবই দরিদ্র ছিল। আমরা ভাই বোন 9 জন। তো হুম, 25 বছর আগে আমার মা আমার মামার থেকে ভিসা আইনা আমার এক ভাইকে সৌদিতে পাঠাইছে। হুম, সৌদিতে যাওয়ার পরে এক ভাইকে বাহিরে নেওয়ার পরে আর আমার ভাই আর কাউকে নেয় নাই। তো এখন হুম, মা কষ্ট নিতেছে মনে, বারবারই একটা কথাই বলে, আমি তো শুধু 2 সন্তানের স্বাবলম্বী দেখার জন্য আমি ভিসা আনি নাই আমার ভাইয়ের থেকে। আমি চাইছি যে আমার প্রত্যেকটা সন্তানই স্বাবলম্বী হোক, মেয়েদের হুম, জামাইদেরকে কিছু করবে, এই, ছেলেদের করবে। কিন্তু জি, ওই 2 ভাই আজকে কোটি কোটি টাকার মালিক। আর ওই হুম, 6 ভাই বোন, 7 ভাই বোন সবাই দরিদ্র, এমনকি তাদের হুম, মুখাপেক্ষি। হুম, এখন হুম, আমার জানার বিষয় হচ্ছে যে এটা বাইরে কি সঠিক করলো কিনা, নাকি আমাদের 6 ভাই বোন যে দরিদ্র 7 জন, আমরা কি নাকি এটা আমাদের তাকদিরেই ছিল, এটা একটু জি। জানার বিষয়। তকদিরে সবারই ছিল, যা ঘটছে সেটাই ছিল। ভালো ছিল সেটাও ঘটছে, গোনা করেছে সেটাও তকদিরে ছিল, নেকি করছে, হ্যাঁ মানুষের উপকার করছে সেটাও তকদিরে ছিল, উপকার করলো না সেটাও তকদিরে ছিল। তকদিরে দোষ দিলে হবে না। প্রথম কথা, আপনার ভাই যাকে টাকা ধার কর্জা করে পাঠিয়েছে আপনার মা, সেই ব্যক্তি হতভাগা। আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, আল্লাহ বলছেন যে তুমিও ইহসান করো, তুমিও সদাচরণ করো, মানুষের ভালাই করো যেমন আল্লাহ তোমার ভালাই করেছে। কারো মাধ্যমে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে উপকৃত করেছেন, তা সেটা ভুলে যেও না, সেটা ভুলে যেও না। তুমি তেমনটাই করো যেমন আল্লাহ তোমার ইহসান করেছেন। কারো মাধ্যমে তোমার উপকার হয়েছে, তুমি অন্যের উপকার করো। কিন্তু সে হতভাগা, অনেকে গায়ের মুওয়াফফাক, ভালো কাজের তৌফিক হয়নি, বদনসিব। তো এই ধরনের সে বদনসিব, যে আত্মীয় স্বজনদের, ভাইদের, হ্যাঁ বোনদের উপকার করতে পারেনি। এই ধরনের যারা ছেলে মেয়েরা রয়েছে যারা কারো উপকার করতে পারে না, আসলে বদনসিব। হয়তো সুযোগ আছে, হ্যাঁ সুযোগ আছে, তারপরে করে না, এরা হতভাগা আসলে। জি। বাকি কথা হলো যে অন্যরা যারা অভাবী থেকে গেছে, সবর করবে। আর এই নয় যে আক্ষেপ করবে আর তার জন্য আক্রোশ করবে। সে হক আদায় করে, আত্মীয়তার হক আদায় করে, নিজেদের করণীয় ছিল। আর সে যদি না করে থাকে, তাহলে যে টাকাটা দিয়ে গেছিল সাথে সাথে টাকাটা তাকে দিয়ে দিতে হতো তার মাকে। জি, এটাই হচ্ছে কথা। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। তো এবার যা প্রশ্ন করবেন এমডি জসিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সাহেব, আমি জসিম বলছিলাম, ঢাকা, বাংলাদেশ থেকে। জি। হুম। আমার প্রশ্ন হচ্ছে যে হজের সময় হাজিরা কোন কোন জায়গায় দোয়া করবে? হজের স্পেসিফিক সময় আরাফা। জি জি, 5টি জায়গায় দোয়া করা হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাত। 5টি জায়গায় মনে রাখবেন। সাফা মারওয়া, এক সাফা, 2 মারওয়া, ঠিক আছে। আর একটি হচ্ছে আরাফা, আর একটি হচ্ছে মুজদালিফা মাশআরুল হারাম, আর আরেকটি হচ্ছে জামরাত গুলিতে, হ্যাঁ প্রথম জামরা, দ্বিতীয় জামরায় 11, 12, 13 তারিখে। জি, বারাকাল্লাহ ফিক। জি, হয়ে গেছে। শুনছেন একরাম ভাই আমাকে? জাজাকাল্লাহ খায়ের, সরি আসলে আমি খেয়াল করতে পারিনি, কি আমার ফোনটা লিটে ছিল। ব্যস্ত হয়ে শুধু গেছেন এমডি নাকি? জসিমকে বলছিলাম ভাই, আপনার যদি আপনি কন্টিনিউ প্রশ্ন করছিলেন, যদি আপনার হজ রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনি কন্টিনিউ করতে পারেন। জাজাকাল্লাহ খায়ের। জি, না, আমার প্রশ্ন ইনশাল্লাহ সাহেব উত্তর দিয়ে দিয়েছে। জাজাকাল্লাহ খায়ের। তো ইনশাল্লাহ এ পর্যায়ে প্রশ্ন দোয়া করবে, করবেন। ওয়াফের সময় সাত দোয়া করবে। কথা বুঝে, তওয়াফের সময়ও দোয়া করবে, কিন্তু এই 5টি জায়গায় দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করার কথা বলছি। বাকি তওয়াফের সময় রুকনে ইয়ামানিতে হাজির আসওয়াদের মধ্যে দোয়া করা, এখানে হাত উঠানো প্রমাণ নেই। এমনি দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আশা করি বুঝতে পেরেছেন। আর হাত উঠিয়ে দোয়া করা আরাফায়, মুজদালিফায়, সাফায়, মারওয়ায় আর জামরাতে। জি।
জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সাদিয়া আক্তার, আপনি প্রশ্ন করুন। শাহিদা আক্তার, সরি, শাহিদা আক্তার প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি লন্ডন থেকে বলছি। জি প্রশ্নটা বলেন। আমার এক ভাবি, রিসেন্টলি ওনার ছেলে বিয়ে করেছে। যারই হোক, এত এখন লম্বা করা দরকার কি আপনার? ভাবির হলো, কেউ মায়ের বলছেন, প্রয়োজন আছে? কোনো প্রয়োজন, নিষ্প্রয়োজন কথা। আপনার প্রশ্ন বলুন। প্রশ্নটা হলো, ওনার ছেলে বিয়ে করছে, এখন ওনার ছেলের বউকে ওনাদের বাবা মা বলে ডাকতে পারবে কিনা? সম্মানের উদ্দেশ্যে মুরব্বীদেরকে, বড়দেরকে বাবা মা বলা জায়েজ। জি। ওস্তাদকে বাবা বলা জায়েজ। কথা বোঝা গেছে? এইরকম আদরের জন্য বাবু বলা জায়েজ, হ্যাঁ, আম্মু বলা জায়েজ, জায়েজ। যারা বলছে জায়েজ নয় তারা বুঝে না, তাদের কোনো ফিকহের জ্ঞান নেই। বাপ, বাপকে অস্বীকার করে বাপের নাম, হ্যাঁ, ধরেন কাগজপত্র উড়িয়ে দিল, এটা হারাম। অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করলো যে আমি অমুকের ছেলে অথচ তার ছেলে নয়, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। না, লানাল্লাহু মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি। আল্লাহ লানত রয়েছে এমন ব্যক্তির ওপর যেই ব্যক্তি অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করবে। কেউ যদি তার বাবার পরিচয় না দিয়ে তার শ্বশুরকে বাবা বলে, আর এলাকার লোক সবাই জানছে তার শ্বশুরটাই তার বাবা, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, লানতের কারণ। কিন্তু শ্বশুরকে আব্বা কেমন আছেন, শাশুড়িকে আম্মা কেমন আছেন, তবে আব্বা আম্মা বলার ক্ষেত্রে বাপ মার যদি কষ্ট হয়, বাপ মা যদি কষ্ট অনুভব করে, তখন ওলামার বলছেন জায়েজ নাই। অনেক সময় বাপ মা মাইন্ড করে যে তুই পরের বাপকে বাপ বলছিস, মা বলছিস, এটা যদি হয় তাহলে বলবেন না। আশা করি বোঝা গেছে। তখন আঙ্কেল বলবেন। কিন্তু ধরেন মাঝে মধ্যে কোনো ওস্তাদের সাথে দেখা হলো, মুরব্বী ওস্তাদ শেখ বাজ রাহিমাহুল্লাহকে সৌদি আরবের জনগণ থেকে শুরু করে নেতৃস্থানীয় ব্যক্তিরা আর বড় বড় আলেমরা তার ছাত্ররা সামাহাতুল ওয়ালেদ বলতেন, জায়েজ নয়? কি হলো তাতে? কোনো অসুবিধা নেই। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা কোথা বাংলাদেশে থেকে এই বলছেন? মুহূর্তে নতুন করে আকীদা, কোথা কোথা থেকে বলছেন? শাইখ আমি আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। জি শাইখ, আম, আমরা যারা বাংলাদেশে, যারা নতুন করে আকীদা শিখতে যাচ্ছি, তারা বিভিন্ন রকম কোর্স আমাদের সামনে আসে এবং অনেক বই আছে বাজারে। এর মধ্যে একজন হচ্ছে মানে সৌদি আরব থেকে পড়াশোনা করে আসছেন এবং এখানে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় সম্ভবত উনি, অথবা কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করবেন। মিজান হারুন নামে একজন আছে, উনি বেশ কয়েকটা বই বের করেছেন এবং কোর্স ছাড়তেছেন। তো ওনার কাছ থেকে আমরা কি আকীদার এই জ্ঞানগুলো নিতে পারবো? এখন অনেকেই বলে যে যেহেতু সৌদি আরব থেকে পড়াশোনা করছে সালাফি আলেমদের কাছে, কাজেই তার কাছ থেকে জ্ঞান নিতে কোনো সমস্যা নেই। কিন্তু আবার অনেকে আবার তাকে মানহাজ গোপনকারী এবং ইখওয়ানিও বলে। তো আমরা আসলে বুঝতে পারতেছি না। আর মানহাজ গোপনকারী বলতে মূলত কি বোঝানো হয়, এটাও যদি একটু বলে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ। যার সম্পর্কে বললেন যে অমুকের কাছ থেকে এলেম নিতে পারবো, তাকে আমি চিনি না। সুতরাং যাকে চিনি না তা নিতে পারবেন পারবেন না দুটো বলতে পারবো না। তবে যে পরে ইঙ্গিত করলেন যে তিনি ইখওয়ানি মানহাজের, যদি ইখওয়ানি মানহাজের হয়, যদি সুফি মানহাজের হয়, তবলিগি মানহাজের হয়, দেওবন্দি মানহাজের হয়, তাহলে তাদের কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করা যায় না। দুনিয়া শিখতে হবে, সায়েন্স টেকনোলজি পড়তে পারে, কিন্তু দ্বীন শিখতে হবে স্বচ্ছ উৎস থেকে, কোরআন সুন্নাহ ভিত্তিক মানহাজে সালাফ সাহাবায়ে কেরামদের আদর্শ যারা শিক্ষা দেয় তাদের কাছ থেকে। বিদাতীদের কাছ থেকে দ্বীন শিখা আর আকীদা তো আরো মারাত্মক। এমনকি ফিকহের জ্ঞান অর্জন করাও জায়েজ না, দ্বীনের কোনো মাসলা মাসাইল জানাও জায়েজ না। কারণ কখন যে বিভ্রান্ত করে দেয়, ফিকহের মাধ্যমে আকীদাও বিভ্রান্ত করতে পারে। আশা করি বোঝা গেছে। আর মানহাজ গোপন, যে মানহাজ প্রকাশ করে না সেটা আগে বলা হয়, কিন্তু মানহাজ তো প্রকাশ্যে, যদি সে জানছেন যে সে ইখওয়ানি, তাহলে সে মানহাজ গোপনকারী কি করা হলো? সে প্রকাশ্য গোমরাহ। সে যাচ্ছে সুফি, সে হ্যাঁ সুফিজমে বিশ্বাসী, হ্যাঁ তারপরে ধরেন তবলিগীদের প্রশংসা করে, তো মানহাজ স্পষ্ট তার যে সে তবলিগী। কথা বোঝা গেছে? বা তবলিগীদের সমর্থক, সুতরাং সে বিভ্রান্ত স্পষ্ট।
তাহলে কিছু লোক আছে স্পষ্ট গোমরাহ আর স্পষ্ট সালাফি, আর কিছু আছে নিজেকে ভান করে সালাফি হওয়ার, কিন্তু আসলে সালাফি না, এদেরকে মানহাজ গোপনকারী বলা যায়। যেমন কিছু লোক দীর্ঘ 20 বছরের মধ্যে ধোকা দিল আহলে হাদিসদেরকে, আর অনেক আহলে হাদিস আলেম আল্লাহ হিদায়াত করে আমাদের দেশে, বলে দিল যে অমুক তো সালাফি হয়ে গেছে, পরে দেখা গেল যে পাক্কা ইখওয়ান। অমুক তো সহি আকীদায় চলে এসছে, দেখা গেল যে পাক্কা তবলিগী। কথা বোঝা গেছে? তো দেওবন্দি। তো আল্লাহ হেদায়েত করুক আর সঠিক বুঝ দান করুক। আর চট করে দুই একটা ফতুয়া পেয়েই তাদেরকে সালাফি লাকাব দিয়ে দেওয়া, এটা বড়ই কিন্তু ক্ষতি সাধন করেছে এবং ক্ষতি করছে। কথা বোঝা গেছে? তো যাদের কাছ থেকে এলেম নেবেন, স্পষ্ট যারা সালাফি আকীদা মানহাজের অনুসারী, তাদের কাছ থেকে এলেম হাসিল করবেন। সৌদি আরব পড়াটাই সার্টিফিকেট নয়। সৌদি আরব থেকে দেওবন্দি পড়ে যাচ্ছে, পাক্কা পাক্কা ইখওয়ানি পড়ে যাচ্ছে, জামাতি পড়ে যাচ্ছে, পিএইচডি করে যাচ্ছে। কথা বোঝা গেছে? সুতরাং আপনি সৌদি আরবের সার্টিফিকেট থাকলেই তার কাছ থেকে এলেম নেওয়া শুরু করবেন, এটা মোটেই নয়। আল্লাহ তাআলা আ'লাম। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন হাসিবুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। আমার এক কাকার জুতোর দোকান আছে, সেই দোকানে মেয়েদের হিল তোলা স্টাইলিশ জুতো বিক্রি করা জায়েজ হবে কি? মেয়েদের কি? হিল তোলা স্টাইলিশ জুতো। হুম, আল্লাহু আ'লাম। যারা ব্যবসা করছেন তারা বেশি জানছেন যে তাতে কি ফিতনার কারণ। উঁচা হিলওয়ালা স্যান্ডেল পরে যেসব মেয়েরা চলাফেরা করে, আর তাদের কোমর আর তাদের পেছন দিক ঝাঁকানি দেয়, আর তাতে আকৃষ্ট করে যুবকদেরকে, পুরুষদেরকে, এমনটাই যদি হয় তাহলে না জায়েজ। জি, বেঁচে থাকা ভালো এই সব থেকে। কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকে হয়তো এগুলো জিনিসকে হালকা হিসাবে দেখছেন। বিষয়টা দেখতে হবে। যদি দেখেন যে এটা ফিতনার কারণ, এগুলো এই ধরনের পোশাক অথবা স্যান্ডেল সেটি ফিতনার কারণ, হ্যাঁ, তাহলে জায়েজ নাই। জি। আখের প্রশ্ন করবেন আলম, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি সাহেব, আমি লন্ডন থেকে বলছিলাম। বলেন। এর আগে আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল, আপনি কত 3-4 বছর আগে মনে হয় ওই যে ম্যানচেস্টার আসছিলেন, তখন আপনার সাথে গেছিলাম দেখা করতে। মাশাআল্লাহ, তখন মাশাআল্লাহ। আবার আসবেন কিনা এদিকে এদিকে, তাহলে আবার হয়তো আল্লাহ যদি নসিব থাকে তাহলে ইনশাআল্লাহ, দেখা। রোজী যেদিন থাকবে সেদিন চলে আসবেন ইনশাআল্লাহ। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমি মাঝে মধ্যে আমার স্ত্রীকে মানে সাথে করি যে তোমার আগে আমার মরণ হবে, আমি আল্লাহর কাছে মানে এই প্রার্থনা করি যে আল্লাহ আমাকে যেন আমার স্ত্রীর আগে আমাকে মানে দেয়। এই জন্য কি আমি কোনো গুনাহ বা গুনার কাজ করতেছি, বা নাকি আমার কোনো অন্য কোনো মানে কোনো হইতেছে না এরকম করতে পারবো বা? হাদিসে মরণ চাওয়া নিষেধ আছে, কিন্তু তুমি দীর্ঘায়িত হও সুস্থতার সাথে, আর যাতে করে আমি অসহায় না হয়ে যাই, আমার কেউ খেদমতের দেখাশোনা থাকলো না, হ্যাঁ, এমনটা যেন না হয়, সেই জন্য যদি কেউ বলে যে আমি তোমার আগে মারা গেলে এটি ভালো, আল্লাহর কাছে কামনা করি, তো এতটুকু জায়েজ আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মউত, তোমাদের কোন ব্যক্তি যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। বালা মুসিবত, কষ্ট অথবা বিরক্তি, ভালো লাগছে না, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, বিভিন্ন রকম অশান্তি বা বিভিন্ন আর্থিক সংকট, আল্লাহ আমি মরে যেতাম, হ্যাঁ, না, এটা জায়েজ নয়। ফাইন কান লাবুদ্দা ফাইলান, যদি সেটা আবশ্যক হয় যে না আর পারছি না বরদাস্ত করতে, তাহলে বলবে আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল হায়াতু খায়রান লি, ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যতদিন আমার জন্য বেঁচে থাকাটা কল্যাণকর। ওয়া তাওয়াফানি, আর আমাকে মৃত্যু দান করো, ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, যখন আমার জন্য মরে যাওয়াটাই কল্যাণকর হবে। জানি না, হয়তো আমার বেঁচে থাকাতে কল্যাণ আছে, অথচ আমাকে ভালো লাগছে না, সেই জন্য মরণ চেয়ে ফেললাম, নিজেরই ক্ষতি করে দিলাম। কেন নিজের ক্ষতি করবেন? আল্লাহ জানেন ভালো যে আমার বেঁচে থাকাতে লাভ আছে না দুনিয়া থেকে চলে যাওয়াতে লাভ আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করা যেতে পারে প্রয়োজন বোধে, বিশেষ করে ফিতনা ফাসাদের যুগে যখন ঈমান রক্ষা করা মুশকিল হয়ে যাচ্ছে।
গুনাহ থেকে বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, অথবা ধরেন শারীরিক অশান্তি কষ্ট আর বরদাস্ত হচ্ছে না, শয্যাশায়ী, দোয়া করতে পারে। যেসব রোগী শয্যাশায়ী বা দীর্ঘ সময় হাসপাতালে চলাফেরা করতে পারছে না, যদি বলে আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, ভালো কথা, জায়েজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এস কে আসগর, আপনি প্রশ্ন করুন। এস কে আসগর, আপনার ফোনটা, জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া সৌদি আরব। রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কোথায় সৌদি আরব? জি, সৌদি আরবে রানিয়ায় আছি এখন। রানিয়া, মাশাআল্লাহ। বল। এখন বর্তমানে দেখা যাচ্ছে আমাদের অনেক এরকম খবর আসছে যে হিন্দু যে যুবকের মানে প্রেমের ফাঁদে পড়ে অনেক মহিলা আমাদের মুসলিমদের তাদের ইমান আমলকে নষ্ট করছে এবং খুন একটু হচ্ছে, জোরে বলেন, বিভিন্ন আস্তে আস্তে আমি ব্ল্যাকমেল শুনতে হচ্ছে। পাচ্ছি না ভালোভাবে, এই একটু সম্পর্কে জোরে আমাদের বলেন। যে মহিলাদের সমাজে এস কে একটু আসগর ব্রাদার, আপনার মাইক্রোফোনটা একটু কাছে নিন। শেখ, আপনার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন না, একটু স্পষ্ট করে প্রশ্ন করুন। যে আজকাল বর্তমানে হিন্দু যুবকের মানে প্রেমের ফাঁদে পড়ে আমাদের মুসলিম মহিলারা অনেকেই ইমান আমলকে হারাচ্ছে। হুম, তারা কি ইজ্জত হারাচ্ছে, জীবন হারাচ্ছে? জি শেখ, ওনার লাইনটা ড্রপ হয়ে গেছে অটোমেটিক, তো উনি প্রশ্ন করছিলেন, আমি জানি না ওনার প্রশ্ন কমপ্লিট হয়েছে কিনা আপনার কাছে। তো কন্টিনিউ করবেন না আরেকজনকে সুযোগ করে দেবো? প্রশ্নটা ক্লিয়ার হয়নি, ওদের ক্ষেত্রে কি প্রশ্ন করতে চাইছিল তো এটা তো বুঝতে পারলাম না। বাকি কথা হচ্ছে বড় একটা ফিতনা সহশিক্ষায়, সহশিক্ষা বড় ফিতনা, অমুসলিম দেশে বসবাস বড় ফিতনা। তো এই দুটো ফিতনার কারণে তো মুসলিম সমাজে থাকছে, তারপরে ধরেন অমুসলিমদের সাথে সহশিক্ষায় থাকছে, সহশিক্ষা হারাম, এক হারাম সহশিক্ষা, তারপরে শখ করে স্বেচ্ছায় কাফেরদের মাঝে একাকার হয়ে থাকা, না মুসলিম বেল্টে থাকতে হবে, মুসলিম দেশে থাকলেও যেসব এলাকায় মুসলিম মেজরিটি আছে সেখানে থাকার চেষ্টা করে, যেখানে মসজিদ আছে, দিনী প্রতিষ্ঠান আছে এবং দিনী সার্কেল আছে, দিনী ভাইরা বোনেরা রয়েছে, সেখানে থাকতে হবে। অমুসলিম দেশে যদিও থাকতে হয় তো এভাবে থাকতে হবে, এই নয় যে যেখানে সেখানে বসবাস করবে। তো এইভাবে থাকার কারণে আর সবচেয়ে বড় রোগ যেটা সেখানে যে সহশিক্ষা, হারাম সহশিক্ষা এভাবে। তো অসৎ জীবনযাপন যখন করবেন আর বাপ মা সেটাকে মেনে নিয়েছে দুনিয়ার গরজে, কেন মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে সাবালিকা মেয়েকে আপনি পড়াবেন অমুসলিমদের সাথে? এটা করতে গিয়ে তখন খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেল, হিন্দুর সাথে বেরিয়ে চলে গেল, আর তারপরে বলছেন যে এই হলো তো সেই হলো, শুধু ইমান আমল, তার আগে ইজ্জত হারিয়েছে সে, জানিয়া ব্যভিচারকারিনী। 2 নম্বর, সে প্রাণনাশ হচ্ছে, অধিকাংশ মেয়েদেরকে মেরে দিচ্ছে এইসব ইসলামের শত্রু, মুসলিমদের শত্রুরা। তো যার ফলে আদা খেয়েছে, স্বাদ পেয়েছে। আল্লাহ তাদের হেদায়ত দান করে, তাদের বাবা মাকে আগে হেদায়ত করুক। বাবা মা অসৎ, এরকম পরিবেশে পড়ানো মোটেই জায়েজ নয়। এইরকম প্রতিকূল পরিবেশে সাবালিকা মেয়েদেরকে পড়ানো মোটেই জায়েজ নয়। হ্যাঁ, নিজেদের প্রতিষ্ঠান খুলতে হবে, সেখানে লেখাপড়া করাইতে হবে। আল্লাহ হেদায়ত দান করবে, সহ শিক্ষা বর্জন করতে হবে। আমিন, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন ওয়ালি নাম্বার 2, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, বলেন কোথা থেকে বলছেন? জি, আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন। জি শেখ, আমার আম্মু ইসলামী ব্যাংকে 16 বছর আগে 3 লাখ টাকা রাখে। এই কারণে এখন সেই টাকা বেড়ে 7.5 লাখ টাকায় হয়ে যায়। কোথায় রেখেছে? কি, আমার কথা শোনা যাচ্ছে? টাকাটা কোথায় রেখেছে? ইসলামী ব্যাংকে টাকা রাখার কারণে সেই টাকা 3 লাখ টাকা রাখছিল, সেই টাকা বেড়ে এখন 7.5 লাখ টাকা হয়ে গেছে। ইসলামী ব্যাংকে রেখেছে না এই সুদী ব্যাংকে রেখেছে? ইসলামী ব্যাংকে, মানে বাংলাদেশ ইসলামী ব্যাংকে রেখেছে। আচ্ছা আচ্ছা, ঠিক, চলেন। অনেকে বলতেছে যে এই ইসলামী ব্যাংক নাকি সুদে জড়াই গেছে। হুম আবার আরেকদিকে আমার আব্বু সৌদি আরবে থাকে, কিন্তু চাকরি না থাকার কারণে 4 লাখ টাকার মতো ঋণগ্রস্ত হয়ে গেছে। হুম
এখন আবার আরেকটা সমস্যা হয়েছে যে 16 বছর ধরে এই টাকার কোনো জাকাতও আমার আম্মু আদায় করে নাই। হুম এখন আমি যদি মনে করি যে এই টাকাটা আসলে সুদগ্রস্ত টাকা, তাহলে আমার আম্মু কি এই টাকাটা বিনা সওয়াবের আশা করে আম্মু আমার বাবাকে কি ঋণমুক্ত করার জন্য দান করে দিতে পারবে? আর যদি এই টাকার জাকাত হুম। দিতে হয় তাহলে কি সুদযুক্ত টাকা মানে 7.5 লাখ টাকা যে হইলো, এই সম্পূর্ণ টাকার জাকাত দিতে হবে নাকি মূলধন যে 3 লাখ টাকা ছিল ওই টাকারই জাকাত দিতে হবে? 16 বছর জাকাত দেওয়া হয় না। 16 বছরের স্টেটমেন্ট বের করবে, 16 বছরের ব্যাংক স্টেটমেন্ট বের করবে, প্রতি বছরের শেষে কত টাকা করে ছিল প্রতি বছরে জাকাত দেবে। কারণ জাকাত প্রতি বছর আল্লাহ ফরজ করে, এটা গরিবের হক। হ্যাঁ, আল্লাহর ধন সম্পদে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ আমানত দিয়েছেন। সুতরাং কাবিরা গুনাহ করেছেন, আপনার আম্মাকে তওবা করতে হবে। কাবিরা গুনাহ করেছেন, তিনি ফরজ ত্যাগ করেছেন। আর প্রতি বছরের জাকাত ওইভাবে দিয়ে তারপরে যে টাকাটা বাঁচবে, যেহেতু ইসলামী ব্যাংকে রেখেছেন আর ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের সিস্টেমটা ইসলামিক শরিয়া ভিত্তিক, সুতরাং লভ্যাংশ হচ্ছে মুনাফা মোজারাবা, পুঁজি দিয়ে ব্যবসা করা, সুতরাং সেটি জায়েজ। জি, এটা সুদী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো নয়। জি, বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন। তারপরে যখন বাকি টাকাটা থাকবে, আশা করি ইসলামী ব্যাংকে যেহেতু সেটা বেড়েছে সেই জন্য জায়েজ, এখন সে যদি তার স্বামীকে দেয় বা অন্য কাউকে দেয়, যাকে দিবে দিতে পারে, সমস্যা নেই। জি, কোনো অসুবিধা নেই। জাজাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম হাসানপুর থেকে। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রদ্ধী। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে ফজরের সুন্নাত সালাত বাড়িতে অথবা মসজিদে আদায় করার পরও যদি জামাত শুরু হতে দেরি থাকে, 5 থেকে 10 মিনিট সময় রয়েছে, তো তাহলে কি সেই সময় 2 রাকাত আমি করে ওই শুনতে তুলে পারলাম না, নিতে এত লম্বা শুনবেন কি? শোনা যাচ্ছে না। জি, শাহিদুল ইসলাম ভাই, আপনার সাউন্ডটা অস্পষ্ট। আপনি একটু মাইকটা কাছে নিয়ে কথা বলুন, আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছি না আমরা। তাই কেমন? যে প্রশ্নটা হচ্ছে ফজরের সুন্নাত সুন্নাত সালাতের ব্যাপারে, শুনতে পাচ্ছেন স্যার? শুনছি কিন্তু খুব স্পষ্ট না। ফজরের সুন্নাত বলেন, ফজরের সুন্নাত কি হয়েছে? ফজরের সুন্নাত বাড়িতে আদায় করার পর যদি মসজিদে গিয়ে দেখে যে সময় রয়েছে এখনো, জামাত শুরু হচ্ছে 5 থেকে 10 মিনিট, তাহলে কি সেই সময়তে 2 রাকাত করে নফল নিয়েতে ফলত আদায় করা যাবে না? কি করবেন একটু জানি উপকৃত আপনি করবেন। দার্সে ছিলেন না, শুধু প্রশ্ন করার জন্য ঢুকেছেন? সত্য করে বলেন। দাঁড়াতে ছিলাম লাইনে। দার্সে ছিলেন না? আপনি ছিলেন? ছিলাম আমি একটু সেই তো আমাদের রাজমিস্ত্রির পেশায় রাজমিস্ত্রির কাজ করি তো, এবার হয়তো সেই নফল না এই যে না, কাজের তরফ আদায় একবারে করতে গিয়েছিলাম একবারে লাইনে। অবস্থিত হয়েছে। হয় দার্সে ছিলেন না, আর না হলে আপনি কিছু বুঝেননি দার্স, দুটোর একটা। দার্সে শেষেই তো বললাম মাসলা, যে একমাত্র ওই ব্যক্তি, যেই ব্যক্তি বাড়িতে সুন্নাত পড়ে নিয়েছে, তার মসজিদে যাচ্ছে, জামাত শুরু হয়নি। এই মাসলা তো আজকে বললাম, এমন না যে গত সপ্তাহে। কিছু লোকের এত সুবিধাবাদী, শুধু প্রশ্ন করার জন্য ঢুকে। আশা করি এইসব লোকেরা না আসলে ভালো আমার জন্য। আমি চাই না যে এরকম লোকের আমার কাছ থেকে এলিম হাসিল করুক। হ্যাঁ, সুবিধাবাদী, নিজের গরজে শুধু ঠিক ওই প্রশ্ন করার সময় ঢুকে। আমি এত সংখ্যাধিক্য লোক মানে সংখ্যাধিক্য চাই না, আমি চাই কোয়ালিটি চাই। যারা শুরু থেকে আধা ঘন্টা 25 মিনিটের দাস বসবে আর তারপরে প্রশ্ন করবে, এইরকম আমি কিছু সলিড লোক চাই। আল্লাহ হেদায়েত দান করে। আমিন। জায়েজ। যে ব্যক্তি বাড়ি থেকে সুন্নাত পড়ে গেছে, তারপরে সেখানে গিয়ে দেখছে জামাত শুরু হয়নি, তাহিয়াতুল মসজিদের নিয়ত পড়বে। জি, ফজরে হলো, কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদে 2-2-4 পড়বে, এটা জায়েজ নেই। মসজিদে গিয়ে ফজর সুন্নাত 2 রাকাত, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, তাহিয়াতুল ওযু 2 রাকাত, এরকম করে কেউ যদি 4-6 পড়ে, তো এটা জায়েজ না, সুন্নাতের খেলাফ। জি, কোনো প্রমাণ নেই। জাজাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ ডালিম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন।
তো আমার প্রশ্নটা হলো মহিলাদের সালাতে পোশাক নিয়ে। তো যে দেখা যায় যে গ্রামের মেয়েরা যে সমস্ত সলাতের সময় পোশাক পরে থাকে, যে বাড়িতে যে পোশাকটা পরে থাকে ওই পোশাকেই তারা নামাজ আদায় করে, কিন্তু কিছু অংশ হাতের খোলা থাকে, যেমন কনুইয়ের নিচে থেকে একটুকু, আর কোন মহিলার ওই কনুইয়ের উপর পর্যন্ত, এতে কি সলাৎ হবে? যদিও তারা চাদর পরে থাকে উপরে, কিন্তু যখন সিজদায় যায় কিংবা রুকুতে যায় তখন হাতটা প্রকাশ হয়ে যায়। উম, মহিলারা সালাত অবস্থায় লেবাসুস সালাত, সালাতের পোশাক হচ্ছে যে হাতের কবজি পর্যন্ত খোলা যায়, আর পায়ের টাকনার নিচ পায়ের তলা উপর ভাগ খোলা থাকলে জায়েজ, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে কোনো স্পষ্ট দলিল নেই যে পায়ের উপর ভাগ মানে ঢাকতে হবে, যদিও কিছু কিছু ওলামার এই ফতোয়া দিয়েছেন, কিন্তু এই মর্মের হাদিস সহি নয়। আর এত কঠোরতা নেই এই ক্ষেত্রে। জি, যে 5 ওয়াক্ত সালাতে মোজা পড়বে তারপরে নামাজ পড়ে এমন কথা নেই। সুতরাং পা টাকনার নিচ পর্যন্ত, পুরুষরা টাকনার ওপর পর্যন্ত কাপড় রাখবে সবসময় সালাতের অবস্থাতেও, আর মহিলারা টাকনার নিচ পর্যন্ত কাপড় রাখবে। আর যদি পায়ের তলা আর পায়ের ওপর ভাগ খোলা থাকে কোনো অসুবিধা নেই। হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে, কিন্তু হাতের বাহু খোলা থাকবে না। হাতের বাহু খোলা থাকবে না, এটা জায়েজ নয়। আর কনই খোলা থাকবে, এটাও জায়েজ নয়। এইভাবে সালাত আদায় করলে সালাত নাও হইতে পারে। সতর্কতা অবলম্বন করুক, ফালতাত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুক। তাদেরকে শিখান, তাদের মধ্যে অজ্ঞতা রয়েছে। শাড়ি পরে শুধু সালাত আদায় করা, বা সালোয়ার কামিজ আর হালকা পাতলা ওড়না না, বড় একটা চাদর রাখবে, বড় একটা চাদর রাখবে, বড় একটা ওড়না রাখবে, হিজাব রাখবে, সেটা পরে নেবে আর তারপর সালাত আদায় করবে, যাতে করে হাতের কবজির বেশি প্রকাশ না পায়। জি, আর পায়ে টাকনার উপরে কাপড় না উঠে যায়। এরপরে যা প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। আজকে আপনার কাছে আমি একটা দুয়ার দরখাস্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমি প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক, আল্লাহ নেক তো খায়ের দিকে বাচ্চার মা বাবাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপর প্রতিষ্ঠিত। দোয়া করবেন যাতে সুস্থ সবল নেক সন্তান আল্লাহ আমাকে দেয়। সব দিক থেকে আল্লাহ ভালো করুক, দুনিয়া আখিরাতে আল্লাহ ভালোই করুক। জি, জি এটা। আর শুক্রিয়া। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে কুরবানির ঈদ আমার বাচ্চার ঈদ আমার প্রায় কাছাকাছি সময়, তো আমি এই জন্য কুরবানিটা না দিয়ে আকিকা দেওয়ার মন্তব্য করছি আর কি, এটা উত্তম মনে করে আর কি। কেন তো দুটো দিতে পারবেন না? দুটো না, দিতে দুটা দিলে পারবেন না? আমার একটু অসুবিধা, না আমার একটু অসুবিধা হবে অর্থনৈতিক ভাবে এই জন্য। আর্থিক যদি সংকট থাকে, আর কোরবানির সময়ও চলে এসছে আর আকিকার সময় চলে এসছে, তাহলে আকিকাকে প্রাধান্য দিতে হবে। কারণ কোরবানি আগামী বছরও দিতে পারবেন, কিন্তু আকিকার সময়টা চলে যাবে, এই সময় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। সেই জন্য সেই এখন আকিকাকে অগ্রাধিকার দেবেন, কিন্তু ভাগে নয়। ভাগে না, আকিকার কোনো ভাগ নেই। আকিকার ভাগ নেই, কোরবানিতে ভাগ আছে, আকিকায় ভাগ। হানাফি ফতুয়া এটি কেয়াসি ফতুয়া। কোরবানির উপর তারা কেয়াস করেছে, এবাদতে কেয়াস জায়েজ নয়, বলে এবাদতুল আতুকাস। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে যখন আকিকার ভাগ নেই, সুতরাং জায়েজ নয়। গোটা পশু দিতে হবে, গোটা পশু দিতে হবে আকিকার ক্ষেত্রে। ছাগল দেন, মেষ ভেড়া ভেড়ি দেন, দুম্বা দুম্বি দেন। আর যদি কেউ বলে যে না আমরা গরু খাওয়ালো, গরু খাবো, তো গোটা গরু দেন, গোটা উঠ দেন। হ্যাঁ, যদিও অনেকে আপত্তি করেছেন এর উপর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কেউ গরু আকিকাতে দেননি। জি, বা ওট আকিকাতে দেননি, অথচ ওট ছিল পর্যাপ্ত পরিমাণে আরব দেশে, দিলে দিতে পারতেন ওট আকিকায়, কিন্তু সাহাবীরা দেন। এই জন্য আকিকার ক্ষেত্রে জি ভেড়া ভেড়ি বা বকরা বকরি দেবেন। আর সেটাকে প্রাধান্য দিবেন কোরবানির ওপর, যদি দুটো করা সম্ভব নয়। আর দুটো যদি সম্ভব হয়, যে আমি দুটোই করতে পারবো আর্থিক দিক থেকে, তো অসুবিধা নেই, দুটোই করে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আজিম খান। জি, আজিম খান, আপনার মাইক্রোফোনটি আপনি অন করেননি। আজিম খান, আপনি প্রশ্ন করার চেষ্টা করুন, আমরা যদি আপনাকে শুনতে পাই আপনার প্রশ্নটা নিব আমরা। আজিম খান, প্রশ্ন করুন। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা অন্যজনকে সুযোগ করে দিচ্ছি
প্রশ্ন করবেন। রাজিবুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। ওয়েস্ট বেঙ্গলের জামালপুর থেকে বলছি। হম। ওয়েস্ট বেঙ্গল জামালপুর কোথায়, কোন ডিস্ট্রিক্টে? ওটা হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, বলেন। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি শেখ। হাব্বাকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসুন আপনাদের সকলকে। শেখ, আমার একটা প্রশ্ন ছিল। আমার আমার আব্বা একজন ব্যবসাদার। তিনি ব্যবসা করার সময় যখন কোনো ক্রেতাকে কোনো পণ্য বিক্রয় করে তখন বেশি মুনাফা লাভের আশায় ক্রয় মূল্য বাড়িয়ে বলে ক্রেতাকে। এখন সেই বাবার কি মৃত্যুর বাড়িয়ে পরে বলে? সেই কি বাড়িয়ে বলে? ক্রয় মূল্য বাড়িয়ে বলে। যেমন ধরুন 1000 টাকায় কিনেছে হয়তো, দেখে বেশি মুনাফা লাভের আশায় সেটাকে বলে 1500 টাকায় কিনেছেন আর কি। ও না, দাও, এটা হারাম, মিথ্যা কথা বলা হারাম। এবং হ্যাঁ, এবার আমার প্রশ্নটা হচ্ছে স্যার যে মানে আমি আমার বাবার মৃত্যুর পরে এই যে টাকাটা যদি বাবা জমিয়ে রাখে এবং মৃত্যুর পরে ওয়ারিশ হিসেবে কি আমার নেওয়া জায়েজ হবে? আপনার বাবা ব্যবসা করেছে, কিছু হালাল করেছে, কিছু হারাম করেছে, আর তারপরে আপনি উত্তরাধিকার সূত্রে আহ পেলেন, তো আপনার জন্য জায়েজ। আপনার জন্য জায়েজ একমাত্র যদি কারো এমন বেইমানি করা, চুরি করা, ডাকাতি করা, দখল করা সম্পদ থাকে, যে এই জমিটা জানা আছে যে অমুকের, গ্রামের অমুকের, আমার বাবা বেইমানি করেছে, অথবা এই মোবাইলটা আমার বাবার নাই, আমার মায়ের নয়, এটা অমুকের, হ্যাঁ, এটা চুরি করেছে, তাহলে সেটা ফিরিয়ে দিতে হবে। আর এমনিতে যেসব হারাম রোজগার করেছে, সুদি কারবার হোক অথবা হারাম ব্যবসা বাণিজ্য হোক, হ্যাঁ, বিড়ি সিগারেটের ব্যবসা করেছে, আর তারপরে ছেলে মেয়েরা ওয়ারাসাতের সূত্রে ভাগ পেল, তাদের জন্য জায়েজ। তাদের জন্য জায়েজ। গুনার বোঝা উঠাবে যিনি হারাম উপার্জন করেছেন। এই ক্ষেত্রে জেনে রাখা ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল 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 হালেফু আল হালেফুল কাযিব, মিথ্যা কসম, মানফাকাতুন লিসসালাম ওয়া মামহাকাতুন লিল বারাকা। মানুষ যখন মিথ্যা কথা বলে বা মিথ্যা শপথ করে বলে, আরবরা তো এক যুগে কসম করতে এরা একটু মানে খুব অ্যাডভান্স ছিল, তো আমাদের সে কসম না করলেও হ্যাঁ মিথ্যা কথা বলে ব্যবসা করে। কিনেছে 1000 টাকায়, বলছে না মোটেই লাভ নেই, আমি 1500 টাকার কেনা আমার, যাতে করে বেশি লাভ করতে পারে, যেমনটা বললেন। এটা যদি করে তো বলছে মানফাকাতুন লিসসালা, এর তো পণ্য বিক্রি তো বেশি হবে, সেল ভালো হবে, আর লাভবান বেশি হবে বাহ্যিক, কিন্তু মামহাকাতুন লিল বারাকা, বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়ার মাধ্যমে ঠিক বরকতকে নিশ্চিহ্ন করে দিবে। সুতরাং যে ব্যবসা হারাম ব্যবসা, আংশিক হারাম, আপনার আব্বার ব্যবসা ফুল হারাম নাই কিন্তু আংশিক হারাম, কারণ কাপড় চোপড় বিক্রি করছে, এতটা বন্ধ জায়েজ, ঠিক আছে, কিন্তু ওই যে মিথ্যার আশ্রয় নিল, মিথ্যা কথা বললে বললে বেশি লাভ করলো, সেই জন্য একটা অংশ তার রুজি হারাম। তো তাহলে মুদ্রা কথা হচ্ছে যে তার রুজিতে বা তার ইনকাম সোর্সে হারাম এবং হালালের সংমিশ্রণ রয়েছে, হালাল এবং হারামের সংমিশ্রণ রয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন তিনি দুনিয়াতে বেঁচে থাকলে। আর যদি চলে গিয়ে থাকেন 5 ওয়াক্ত নামাজি আর বড় শিরক মুক্ত, তো আল্লাহ মাফ করুন, বান্দার হক খানিকটা এটা বান্দার হক আর আল্লাহর হক। জি, আল্লাহর হক তো আল্লাহ মাফ করুন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে, ধোকাবাজ, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোকা দিল তারা আমাদের দলভুক্ত নয়। এটা ধোকা দেওয়া, 1000 টাকার কেনা বলছেন 1500 টাকার কেনা, ধোকা দেওয়া এটা। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো আজকে সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তার পূর্বে যারা হ্যান্ড রেজ করেছিলেন, প্রশ্ন করতে পারলেন না, তাদের উদ্দেশ্যে আপনারা আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে, নিউ ইয়র্ক টাইম, সকাল 9টায় আপনারা শুরুতেও জুম প্রোগ্রামে যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আমরা আগামীতে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন করবেন সুজান, আপনি প্রশ্ন করুন। সুজান, জি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। হ্যাঁ, আপনার কথাগুলো আমার রিপিট প্রশ্ন হচ্ছে। হলো, জি, কন্টিনিউ করুন। জি। আমার প্রশ্ন হলো, আমার সঙ্গে কিছু
ব্যক্তির পার্সোনাল শত্রুতা আছে, যে কারণে আমি তাদের মানে জাহান্নামে দেখার মানে ইচ্ছা প্রকাশ করি, এটা মানে আমি কি বড় পাপ করলাম কিনা? বুঝলাম না কি আছে, আবার বলেন। আমার সঙ্গে কিছু ব্যক্তির মানে পার্সোনাল শত্রুতা আছে, যে শত্রুতা? কারণে আমি কেন শত্রুতা তাদের হবে? মানে মুমিন মুসলিম, কেন শত্রুতা? তারা জুলুম করেছে, জালেম। মুসলিম নয় মানে, তো মানে তাদের মানে জাহান্নামে দেখার ইচ্ছা কি, এটা কি এটা আমি ঠিক করছি কিনা? আপনি উত্তরটা বলেন। তারা জালেম যদি হয় তাহলে সেটা আলাদা কথা। তারা জালেম কিসের জন্য শত্রুতা? নাকি দুনিয়ার স্বার্থে শত্রুতা, হিংসা বিদ্বেষ শত্রুতা এমনি? তারা আপনার উপর হ্যাঁ, অন্যায় করেছে, আপনার হক নষ্ট করেছে, আপনাকে মারধর করেছে, হ্যাঁ কি করেছে? ওরা মানে আমাকে মানে খারাপ কথা বলে, মানে ছোট করে সবসময় মানে আমার পেছনে লাগে, ঠিক আছে? বুঝলাম না, খারাপ কথা বলেছে? কি ধরনের খারাপ কথা বলেছে? মানে সবসময় মানে আমার পেছনে লাগে, মানে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে, হম। মানে তুচ্ছ মজা করে তাচ্ছিল্য আমার। করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে কাবিরে গুনাহ, কিন্তু সে যদি নামাজি হয় আর আকীদা তার সে বড় শিরক কুফরি মুক্ত থাকে, তাহলে আপনি তার জন্য জাহান্নাম কামনা করলেই তো জাহান্নামে স্থায়ী হবে না তো। হয়তো শাস্তি পাবে, সে অবশ্যই শাস্তি পাবে কাবিরা গুনার জন্য। বিনা তওবায় যদি মারা যায় আর এইভাবে আপনার তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে, তো বান্দার হক নষ্ট করেছে। তো জাহান্নামে কিছু কাল যাবে বা দীর্ঘকাল যাবে, বা কবরের আযাব দিয়েও কাফারা হইতে পারে, দুনিয়ার মেলা ধাক্কা খাবে। মানুষের গুনাহ কাফারার বিভিন্ন স্তর রয়েছে। জাহান্নামী যে ধারাবাহিক আলোচনা আমি করছি, শুনবেন হতে, আমি আলোচনা করেছি। অনেকে আছে যারা বিভিন্ন কাবিরা গুনাহ করে মানুষের হক নষ্ট করেছে, তার হক অন্য কেউ নষ্ট করেছে। আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অন্য জায়গায় লাত জুতা খেয়েছে, হ্যাঁ, জুলমের শিকার হয়েছে, মার খেয়েছে কারো কাছে, হ্যাঁ, অথবা তার বাড়িতে চুরি ডাকাতি হয়েছে, অথবা তার মান ইজ্জত নষ্ট হয়েছে, তার পরিবার খারাপ হয়ে গেছে, তাকে আল্লাহ বিভিন্নভাবে পানিশমেন্ট করেছে। তো ওই দিয়ে হয়তো কাফারা হয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে। তো আপনি চাইলেই যে সেটা হবে এমনটা কথা নয়। তো এ তো আবেগের বিষয় নয়। তবে যদি আপনি মজলুম হন, মজলুম তো বদ্ধ করতে পারবেন। আপনার জুলম অত্যাচার করেছে, আপনাকে মারধর করেছে, হ্যাঁ, অথবা আপনার জমি জায়গায় বেইমানি করেছে, আপনার বড় ধরনের মোট কথা হক নষ্ট করেছে, তাহলে যদি আল্লাহকে আল্লাহ তুমি বিচার করো, হম, তাদের বিচার করো। তার বিচার সীমা লঙ্ঘন তো বিচার ক্ষেত্রে হবে না। তারা জাহান্নামের হকদার না হইলে আল্লাহ আপনার কথাতে জাহান্নাম দেবেন না। তবে জাহান্নামের হকদার হয়তো আপনাকে বলতে হবে না, আল্লাহ বিচার করে, এতেই জাহান্নামে চলে যাবে। যদি এত বড় অপরাধ করে থাকে যে যেটা জাহান্নামে যাওয়ার কারণ, তাহলে জাহান্নামে এমনি যাবে, আপনাকে বলতে হবে না। আপনি বলতে পারেন যে আল্লাহ তুমি, হ্যাঁ, তাদের সুবিচার করো। আল্লাহ তাদের, আল্লাহমান তাকে মিনহুম, আল্লাহ তাদের প্রতিশোধ নাও। আমি প্রতিশোধ নিলাম না বা নিতে পারলাম না, আল্লাহ তুমি প্রতিশোধ নাও, এগুলো বলবেন। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেখতে চাই না। জাহান্নাম জান্নাত আমাদের নয়, আসলে রবের। কাকে জান্নাত দেবেন জাহান্নাম দেবেন রবের কাজ। এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ আর আমার কুপ্রবৃত্তি যা চাইছে সেটা হবে না। আমাকে বিভিন্ন বেদাতিরা গালি দিচ্ছে, আল্লাহ আমি তাদেরকে জাহান্নামে দেখতে চাই তাই বলে বলবো? আল্লাহ হতে হেদায়েত করতে পারেন, অথবা আল্লাহ তার চাইতে বেশি অথবা কম শাস্তি দেবেন। দুনিয়ার শাস্তি দিচ্ছেন, মেলা শাস্তি দুনিয়ার হয়ে যাচ্ছে, কবরে শাস্তি দেবেন। তো এইভাবে দোয়া করাটা আসলে সীমা লঙ্ঘন হয়ে যেতে পারে। আল্লাহ সঠিক বুঝ দান করুন, ধৈর্য ধারণের তৌফিক দান করুন, এবং আমলের সংশোধনের তৌফিক দান করুন। নিজের আমল ভালো করেন, আপনার কর্ম নিয়ে আপনি রবের কাছে যাবেন। যে জালেম সে ফাঁসবেই। ইন্নাহু লা ইফলিহু জালিমুন, জালেম কখনো সফল না। জালেম সবসময় ব্যর্থ, দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদের রক্ষা করুন। জি। জাজাকাল্লাহ খায়ের শেখ। অনেক সময় হয়ে গেল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন। জাজাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক, দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম। সামনে যে সপ্তাহগুলি আসছে সেগুলি আপনার যেহেতু ঈদুল আজহা,
কুরবানির মাসাইল রয়েছে, জিলহজ মাসের 10 দিনের মাসাইল রয়েছে, তারপরে আপনার হজের উমরার মাসাইল রয়েছে। সুতরাং আশা করছি যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই জুম প্রোগ্রামে তারা এই ধরনের প্রশ্নগুলি নিয়ে আসবেন। আপনাদের অথবা আপনাদের আত্মীয় স্বজন আপনজন যারা এইসব মাসলা মাসাইলের সম্মুখীন হচ্ছেন সেই মাসলা মাসাইলগুলি যদি মনে না থাকে লিখে নিয়ে আসবেন, আর তারপর পেশ করার চেষ্টা করবেন, কারণ আপনাদের জিজ্ঞাসার মাধ্যমে অন্যরা উপকৃত হবে। আল্লাহ তৌফিক দান করুন। সময় উপযোগী প্রশ্ন করার চেষ্টা করবেন। ওয়াজাজাকুমুল্লাহ খাইর। যেসব ভাই বোনেরা আজকে আমাদের সাথে থাকলেন, আংশিক ভাবেই থাকুন অথবা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করেন। আর যে যেমন নেক আমলে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাকে আল্লাহ তত বেশি উত্তম প্রতিদান দান করুন, এবং যাদের ত্রুটি রয়েছে আল্লাহ ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যেসব ভাইরা সার্বিক সহযোগিতা রয়েছেন আল্লাহ রব্বানা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। আমাদের সকলকে ছেলে মেয়েদের ইমানি ইসলামী ভালো তরবিয়তে তৌফিক দান করুন। সমস্ত ফিতনা ফাসাদ থেকে অশান্তি থেকে আল্লাহ প্রতিটি মমিন মমিনাতকে, বিশেষ করে আমাদের যারা শ্রোতা ভাই বোনেরা ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন, তাদের পরিবার পরিজন প্রিয়জনদেরকে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।